बिस्मिल्लाहिर रहमान बिस्मिल्लाह आवाज আছে चलो बेশি আওয়াজ বেজে উঠে अम्मा बाद फ़क़द क़ाल अल-मुअल्लिफ़ हफ़िज़हुल्लाहु तआला बाबुन फ़ी अहकाम अत-तयम्मुम अत-तयम्मुम लुग़तन अल-क़स्दु व इस्तिलाहन अत-तअब्बुदु लिल्लाहि अज़्ज़ा व जल्ल बिमस्हिल वजहि वल कफ़्फ़ैनि बिस्सईद अत-तय्यिब अला वजहिन मख़सूस क़ाल तआला या अय्युहल्लज़ीना आमनू इज़ा क़ुमतुम इलस-सलाति फ़ग़सिलू वजूहकुम व अयदियकुम इलल मराफ़िक़ वमसहू बिरुऊसिकुम व अर्जुलकुम इलल कअबैन व इन कुंतुम जुनुबन फ़त्तहरू वइन कुंतुम मरज़ा अव अला सफ़रिन अव जाअ अहदुम मिनकुम मिनल गाइत अव लामस्तुमुन निसा फलम तजिदू माअन फ़तयम्ममू सईदन तय्यिबा फ़मसहू बिवुजूहिकुम व अयदीकुम मिन्हु मा युरीदुल्लाहु लियजअल अलैकुम हरज वलाकिन युरीदु लियुत्तहिरकुम व युतिम्मा निअमतहु अलैकुम। মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পবিত্রতা দানের সুব্যবস্থা দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র অর্জনের জন্য পানিকে সৃষ্টি করেছেন এবং পানির বিকল্প হিসাবে আল্লাহ পাক মাটিকে সৃষ্টি করেছেন যার মাধ্যমে তায়াম্মুম করে পবিত্রতা অর্জন করা যায়। সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যার এবং যার উম্মতের বৈশিষ্ট্য হচ্ছে এই তায়াম্মুমের বিধান। আজকের আমাদের ফিকহ ক্লাসে আলোচনার বিষয়বস্তু হচ্ছে তায়াম্মুমের বিধিবিধান। শেখ বলছেন বাবুন ফি আহকামি তায়াম্মুম, এই অধ্যায় হচ্ছে তায়াম্মুমের বিধিবিধান সম্পর্কে। তায়াম্মুমের পারিভাষিক অর্থ অর্থাৎ শরীয়তের পরিভাষা তায়াম্মুম কাকে বলে এই বলার পরে তায়াম্মুমের দলিল কোরআনে কারীম থেকে, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে লেখক উল্লেখ করেছেন, আর তারপরে তায়াম্মুমের বিধান, তায়াম্মুমের মাসাইল ইত্যাদি বর্ণনা করেছেন। আজকে তায়াম্মুম সম্পর্কে বিস্তারিত। আর তায়াম্মুম লুগাতান আল কাসদ, তায়াম্মুমের শাব্দিক অর্থ হচ্ছে উদ্দেশ্য করা। তায়াম্মুম মানে হচ্ছে কোনো কিছুর উদ্দেশ্য করা। আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, তোমরা নিকৃষ্ট বস্তুর উদ্দেশ্য করিও না খরচ করার জন্য, ব্যয় করার জন্য। অর্থাৎ দান খেরাতের ক্ষেত্রে যেটা নিকৃষ্ট বস্তু, তুচ্ছ, সেটা দান করার উদ্দেশ্য করিও না, বরং ওটা দান করার চেষ্টা করিও। এখানে তায়াম্মুম মানে উদ্দেশ্য করা, এটা হচ্ছে শাব্দিক অর্থ। আর ইসতিলাহান মানে ইসলামের পরিভাষায় তায়াম্মুমের অর্থ মানে সংজ্ঞা। যখন পরিভাষা বলা হবে তখন সংজ্ঞা, তারিফ, আরবিতে তারিফ বলে, মানে কাকে বলে, সহজ ভাষায় তায়াম্মুম কাকে বলে। কয়েকটি কথা উল্লেখ করা হয়েছে তায়াম্মুমের সঙ্গে। আত-তা'আব্বুদু লিল্লাহি আযজা ওয়া জাল্লা, মহান আল্লাহর ইবাদত করা, মহান আল্লাহর ইবাদত করা। তায়াম্মুম হচ্ছে একটি ইবাদত। কিসের মাধ্যমে? বেমাসহিল ওয়াজহি ওয়াল কাফাইন, মুখমণ্ডল এবং দুই হাত মাসে করার মাধ্যমে। বিসাইদ তাইয়্যিব, পবিত্র মাটি দ্বারা। 3 নম্বর আলা ওয়াজহিন মাখসুসিন, বেশ পদ্ধতিতে, বিশেষ তরিকা। কয়টি কথা বলা হলো? 4টি। আল্লাহর ইবাদত করবেন আপনি এই কাজটির মাধ্যমে। তায়াম্মুমটি আপনার ইবাদত, যেমন নামাজ আপনার ইবাদত, এরকম ওযু ইবাদত। ওযুর বিকল্প তায়াম্মুম, এটাও ইবাদত। শুধু ইবাদতের ওসিলা নাই, নামাজের মাধ্যম। নামাজ পড়ার জন্য কি লাগবে? ওযু লাগবে, না হয় তায়াম্মুম লাগবে, তাই না? মাধ্যম এবং ইবাদত, শুধু মাধ্যম নাই। আল্লাহ পাকের ইবাদত করা, এটি হচ্ছে আপনার একটি ইবাদত। কিসের মাধ্যমে? চেহারা এবং দুই হাত, কবজি পর্যন্ত, এই যে হাত, কাফ এতটুকু বলা হয়। তো এই দুই হাত মাসে করার মাধ্যমে, এই মাসে করার মাধ্যমে কি দিয়ে মাসে করবেন? পবিত্র মাটি দ্বারা। তাহলে মাটি ছাড়া অন্য কিছু দ্বারা হবে না, পবিত্র মাটি। সাইদ তাইয়্যিব, মাটি এবং মাটিতে যা কিছু থাকে, মাটির উপর মাটি ধরনের যা কিছু থাকে। আর এটা আপনার খেয়াল খুশি না, আলা ওয়াজহিন মাখসুসিন, বিশেষ পদ্ধতিতে। সেই পদ্ধতি শরীয়তে আপনাকে বাতলানো হয়েছে। জি, যেই তরিকাতে
তায়াম্মুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন অথবা করতে বলেছেন, ওইভাবেই তায়াম্মুম করতে হবে নাকি। এই চারটি কথার মাধ্যমে তায়াম্মুমের কি করা হয়েছে, সংজ্ঞা করা হয়েছে। দলিল কোরআনে কারীমে রয়েছে সূরা মায়েদার আয়াত নম্বর 6। আয়াতটি বড় লম্বা আছে আর গোটা আয়াত এখানে লেখক উল্লেখ করেছে, সংক্ষেপে আমি তরজমা করছি আর তায়াম্মুমের জায়গাটুকু ব্যাখ্যা করব। আল্লাহ তাআলা মহান আল্লাহ ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাতে, যখন তোমরা সালাতের উদ্দেশ্যে দাঁড়াতে চাইবে, যে এখন আমার সালাতের সময় হয়ে আসছে, ফরজ হলে অথবা সুন্নত নফল নামাজ, এখন আমি নামাজ পড়বো আর পবিত্রতা নেই, আমার উযু নেই, তাহলে কি করতে হবে, উযু করো। উযু করো বললে আবার উযুর ব্যাখ্যা করতে হতো, এই জন্য উযু করো না বলে আল্লাহ বলছেন উযুর এই কাজগুলি করো। ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো, হ্যাঁ, এবং ওয়া আইদিয়াকুম তোমাদের হাতগুলি ধৌত করো, ইলাল মারাফিকে কনুই সহ, এলা মানে এর আগে বলেছি, এলা মানে মা সহ, হ্যাঁ, সঙ্গের অর্থে। ওয়ামসাহু বিরুউসিকুম, এবং তোমাদের মাথার কি করো, মাসাহ করো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমাদের পা টাকনা সহ ধৌত করো। ধৌত করে কেন বললাম, আরজুলা লামে ফাতা দেওয়া আছে, আতফ হয়েছে আরবি গ্রামারে ওজুহা আইদিয়ার উপর। চেহারা যেমন ধুইতে হবে, হাত যেমন ধুইতে হবে, তেমনি পাও আরজুলাকুম কি করতে হবে, ধুইতে হবে। এইভাবে উযু হয়ে যাবে, এইভাবে উযু হবে। উযুর ফরজগুলি উল্লেখ করা হয়েছে এখানে, আর বাকি উযুতে যে সুন্নাতগুলি রয়েছে সেগুলি আপনাকে হাদিস থেকে জেনে নিতে হবে। আর উযুর বিস্তারিত বিবরণ এর আগে আলোচিত হয়েছে। ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, আর যদি তোমরা গোসল ফরজ অবস্থায় থাকো, নাপাক অবস্থায় থাকো, জনবি, এর আগে জনবির ব্যাখ্যা করেছি, হ্যাঁ, জনবান মানে কি, স্বপ্নদোষ হওয়ার কারণে অথবা স্বামী স্ত্রী সহবাসের কারণে যদি গোসল ফরজ হওয়া অবস্থায় থাকো, দুইয়ের এক, এটাকে কি বলা হয়, জনব বলা হয়। তোমরা যদি জনবি থাকো মানে তোমাদের উপর, হ্যাঁ, বীর্যপাত হওয়ার কারণে, হ্যাঁ, সে যেভাবে হোক, স্বপ্নদোষ হোক বা অন্য কোনো কারণে, বীর্যপাতের কারণে অথবা স্বামী স্ত্রী সহবাসের কারণে, মিলনের কারণে গোসল ফরজ হয়ে থাকে, ফাত্তাহারু, তাহলে তোমরা পবিত্রতা অর্জন করো। ফাত্তাহারু গত সপ্তাহে তাফসীর করেছি, ফাত্তাহারু মানে গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করো। ওয়াইন কুনতুম মারদা, গোসল করবে কিন্তু অসুস্থ হলে তো গোসল করতে পারবে না, তাই না? তাই আল্লাহ বলছেন যে আর যদি তোমরা অসুস্থ হও, মারদা মারিজের বহুবচন, তোমরা যদি অসুস্থ হও, আও আলা সাফারিন, অথবা সফরে থাকো। কথা কি জন্য বলে, সফরে কি, সফরে যেমন কসর চলে, সফরে যেমন জোহর আসর জমা করা চলে, মাগরিব ইশা জমা করা চলে, ওইরকম সফরে তেমন চলবে নাকি? তো সফর কথা কেন বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন? কেন? বাড়িতে তো পানি না থাকতে পারে, হ্যাঁ, সফরে পানি না পাওয়ার সম্ভাবনা বেশি, হ্যাঁ, বিশেষ করে আর মরুভূমি যেখানে কোরআন নাযিল হচ্ছে আরব দেশে, সেই দেশে দেখেন সফরে এখনো পানি পাবেন না আপনি মরুভূমিতে চলে গেলে, হ্যাঁ। এই জন্য সফরের কথা বলা হয়েছে। বাড়িতে সাধারণত পানি থাকে কিন্তু নাও থাকতে পারে আবার, হ্যাঁ, এই জন্য তায়াম্মুমের বিধান সফরের সাথে খাস না। এখানে সফর এই জন্য উল্লেখ করা হয়েছে, সফরটা হচ্ছে পানি না পাওয়ার সম্ভাবনা। তোমরা যদি সফরে থাকো, আও যা আহাদুম মিনকুম মিনাল গায়েত, অথবা তোমাদের কোন ব্যক্তি যদি শৌচ কার্য সম্পাদন করে আসে, গায়েত মানে পায়খানার জায়গা, হ্যাঁ, গায়েত নিচু স্থানকে বলা গায়েত বলা হয় এখানে। তারপরে এই শব্দটি ব্যবহৃত হয়েছে কোন ক্ষেত্রে, হ্যাঁ, যে আপনার শৌচ কার্য, পায়খানার জায়গা, এই কাজ যদি সেরে আসো। আও লামাসতুমুন নিসা, যদি পেশাব পায়খানার কাজ সেরে আসো তো উযু নষ্ট হয়েছে, তাই না? উযু যখন নষ্ট হয়েছে তাহলে উযু করা লাগবে, পানি ব্যবহার করবে, এটা একটা। তাহলে এখানে ছোট হাদাসের কথা উল্লেখ করা হলো। এতে কি উল্লেখ করা হইলে যে উযু ভঙ্গের কারণ হচ্ছে পেশাব পায়খানা হওয়া, এই জন্য গায়েত বলা হয়। আও লামাসতুমুন নিসা, অথবা যদি তোমরা নারীদেরকে স্পর্শ করো, স্পর্শ মানে শুধু স্পর্শ নয়, স্পর্শ মানে সহবাস, কারণ লামাসা পরস্পরকে স্পর্শ করা, একে অপরকে স্পর্শ করা, পুরুষ স্ত্রীকে স্পর্শ, স্ত্রী পুরুষকে স্পর্শ করলো, এই শব্দটির ব্যাখ্যা তাফসীর হচ্ছে সহবাস, শুধু ছোঁয়া নাই। যেমন শাফি মাযহাবে এই ফতোয়া আছে যে স্ত্রীর গায়ে যদি সরাসরি হাত পড়ে, কাপড়ে আড়ে নয়,
স্ত্রীর গায়ে বা মহিলার গায়ে যদি সরাসরি হাত পড়ে তাহলে ওতে উযু নষ্ট হয়ে যায়। ফতোয়াটি ভুল শাফি মাযহাবের। অন্য মাযহাবের ফুকাহারা ওলামারা বলেছেন যে না, শুধু স্পর্শ হলে উযু নষ্ট হয় না। হ্যাঁ, তবে কামভাগ নিয়ে যদি হয়, আপনি আপনার স্ত্রীর গায়ে এমনি হাত দিয়েছেন কিন্তু ওতে আপনার মধ্যে একটা কি এসছে, যৌন চাহিদা এসছে, কামভাব সৃষ্টি হয়েছে, তাহলে ওতে মজি বেরিয়ে যাওয়ার সম্ভাবনা। তখন অনেকে বলেছেন যে সতর্কতামূলক উযু করে নিবে, কারণ একটু পরে হয়তো নড়াচড়া উঠা বসা করলে বা রুকু সিজদা গেলে মজি বেরিয়ে আসতে পারে, তখন উযুটা নষ্ট হয়ে যাবে। কিন্তু এমনি স্পর্শ করলে উযু নষ্ট হবে, অথবা কামভাব নিয়ে স্পর্শ করলেই উযু নষ্ট হয়ে যাবে, তাও না, এমন কোন দলিল নেই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ অবস্থায় তাহাজ্জুদ পড়তেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিবলার দিকে পা লম্বা করে শুয়ে থাকতেন। রুমে এত বেশি জায়গা ছিল না, সাইয়্যিদুল মুরসালিন ঘর এত ছোট ছিল, যিনি পৃথিবীর সমস্ত মানুষের আম্বিয়া রাসূলগণের শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ, তার ঘরে জায়গা এত ছোট ছিল যে একজন মানুষ শুয়ে থাকলে আর নামাজ পড়ার জায়গা নেই। যার ফলে তাহাজ্জুদ পড়তেন তো অনেক লম্বা, ধরেন আধা ঘন্টা 1 ঘন্টা কেরাতি চলছে, তেলাওয়াতে চলছে, অতক্ষণ পা গুটিয়ে কি করে থাকবেন? আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা অত লম্বা নামাজ তাহাজ্জুদ পড়তে পারবেন না বা পড়বেন না, অথবা অনেক সময় নাপাক অবস্থায় থাকেন, তো পা লম্বা করে দিতেন। যখন সেজদার প্রয়োজন হতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তখন হাত দিয়ে কি করতেন? স্পর্শ করতেন, জ্ঞাত করতেন যে এখন আমি সেজদা করব। হ্যাঁ, তাহলে স্পর্শ করতেন না, করতেন না? তখন নামাজ অবস্থায়, শুধু উযু অবস্থায় নেই, নামাজ অবস্থায়, ঠিক না? তারপরে সেজদা করতেন, উযু তো নষ্ট হইতো না। তাহলে বোঝা গেল যে ফতোয়া ভুল। এর মাধ্যমে বুঝে হানাফি হোক আর শাফি হোক আর মালিক আর হাম্বলি হোক, সমস্ত মযহাবে কিছু ভুল ফতোয়া আছে, তাদের ইজতিহাদে ফতোয়াতে ভুল হয়েছে, কারণ তারা নবী রাসূল না। নবী রাসূল, তাদের কাছে ওহী এসছে নাকি? যেমন নবীর কাছে ওহী এসছে, আবু হানিফা, শাফি, মালিক, আহমদের কাছে ওহী এসছে নাকি? কিন্তু আজকালকার মযহাবের যারা তাকলিদকে ফরজ করে নিয়েছে, যে 4 মযহাবের এক মযহাব মানা ফরজ, তারা মুখে বলুক আর না বলুক, যেন 4 ইমামের কাছে ওহী এসছে, তাদের ভুল হইতে পারে, ভুলই হতে পারে না। সেই জন্য তো মযহাব মানা ফরজ। কার কথা মানা ফরজ হবে? যার ভুল হয় না তার কথা মানা ফরজ, ঠিক না? যদি বলেন যে আমার কথা মানা ফরজ, কি করে ফরজ হইতে পারে যেখানে আমার ভুল হইতে পারে? তাহলে সব কথা মানা ফরজ তো না। আমি যেটা আল্লাহ এবং রাসূলের কথা বলবো সেটা মানা ফরজ, কারণ সেটা আমার কথা না, কার কথা? আল্লাহ এবং রাসূলের কথা। এই জন্য তো ঠিক ওই রকমের আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, আপনি যদি বলেন যে মযহাব মানা ফরজ, তার মানে তাদের কাছে ওহী হয়েছে, ভুল হয়নি তাদের। ভুল হয়নি যদি বলেন, তো ওই ইমামের মাঝে নবীর মাঝে কি পার্থক্য বলেন আপনি? যখন পার্থক্য করলেন না, তাহলে নবীর সম্মান দিলেন না মানহানি করলেন আপনি? বিষয়টা চিন্তা করে দেখেন, আপনি চিন্তা করে দেখেন। যদি বলেন যে রাসূলুল্লাহরও ভুল হতো না আর আবু হানিফা বা শাফিরও ভুল হয়নি, তাহলে আপনি রাসূলুল্লাহর মাঝে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এই ইমাম বড় বড় আলেমদের মাঝে কি পার্থক্য করলেন? দুটো তো একই সমান মনে করলেন। তাহলে কত বড় বেয়াদবি করছেন, যেখানে ঈমান চলে যাওয়ার ভয় আছে। কেউ যদি বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আরো কারো ভুল হইতো না, যেমন শিয়াদের মজাব আছে যে 12 ইমামের ভুল হইতো না, তারা 12 ইমাম মাসুম। হ্যাঁ, ইরানি শিয়ারা ইসনা আশারিয়া মযহাব, ইসনা আশারা মানে কি 12, তো দ্বাদশ ইমামে বিশ্বাসী। ওদের কুফরি আকীদা যে এই দ্বাদশ 12 ইমাম, হ্যাঁ 12 ইমামরা সকলেই মাসুম, তাদের কোনো ভুল হতে পারে না, এবং এই ইমামরা নাকি আম্বিয়া রাসূল চাইতে শ্রেষ্ঠ। এই গুমরা পথভ্রষ্টদের কাছে, এই জন্য তাদের কুফরি আকীদার কথা বলছি। তো তাদেরটা যদি কুফরি আকীদা হয়, তো আপনি যদি বলেন যে ওই রকমই আমাদের ইমাম সাহেব, ইমাম শাফি ভুল হইতো না, ইমাম আবু হানিফা ভুল হইতো না, ইমাম মালিকের ভুল হইতো না, তাহলে পার্থক্যটা কোথায় থাকলো? হ্যাঁ, একই ক্ষেত্রে আপনারা একই ক্ষেত্রে হয়ে গেলেন। জি, তো এই বিষয়গুলি বোঝার চেষ্টা করবেন। এই বিষয়গুলি বুঝে নিলে আপনি কোরআন এবং হাদিস মানতে পারবেন, এবং আপনার জন্য কোরআন এবং হাদিসের রাস্তা সহজ হয়ে যাবে, আর আপনাকে কেউ গোমরাহ করতে পারবে না। তারা বড় বড় ইমাম ছিলেন, মানে বড় বড় আলেম ছিলেন, তাদের অনেক দিনের খেদমত রয়েছে, কিন্তু কেউ ভুলের ঊর্ধ্বে নয় আর কেউ ভুলের ঊর্ধ্বে নন, এবং কারো ওপর একটা ওহী পর্যন্ত আসেনি, হ্যাঁ, যে এই ফতোয়াটা দাও, এসছে নাকি? তারা কোরআন এবং হাদিস যতটা বুঝেছেন সে আলোকে ফতোয়া দিয়েছেন। ফতোয়া দিতে গিয়ে ভুল হইতে পারে, কারো বেশি ভুল হইতে পারে, কারো কম ভুল হইতে পারে, কিন্তু প্রত্যেকের ভুল হয়েছে, প্রত্যেকের ভুল হয়েছে। তো লামাস্তমান নেশা, যদি স্বামী স্ত্রী মিলিত হও,
হ্যাঁ, যদি তোমাদের সহবাস হলে কি হবে? উজু ফরজ হবে না গোসল ফরজ হবে? হ্যাঁ, গোসল ফরজ হয়ে যাবে। গোসল ফরজ হলে উজু ফরজ, ও দুটোই ফরজ। ফালাম তাজিদু মান, তাহলে এখন গোসল করা লাগবে। তাহলে বড় নাপাকির কথা হচ্ছে, আগে ছোট নাপাকির কথা বলা হয়, তারপরে বড় নাপাকি। যদি বড় নাপাকি হয়ে যায়, ছোট নাপাকি হয়, ফালাম তাজিদু মান, আল্লাহ যেন বলছেন এখন পানি তলাশ করো, পানি আছে কিনা দেখো, আর পানি ব্যবহার করতে পারবে কিনা দেখো। তারপরে ফালাম তাজিদু মান, কিন্তু পানি পেলে না, অথবা পানি পাচ্ছ কিন্তু পানি ব্যবহার করতে পারছো না, দুটো অবস্থায়। ফাতায়াম্মামু, তাহলে কি করতে হবে? কেমন করে পাক হবো? গোসল হয়ে গেছে, স্বপ্নদোষ হয়ে গেছে, স্বামী স্ত্রীর সহবাস হয়েছে, আর হঠাৎ করে নলে পানি নেই। হ্যাঁ, আর থাকলে অবশ্য নলে পানি নেই, এটা চলবে না। নলে পানি না থাকলে খাওয়ার পানি আছে, হ্যাঁ, খাওয়ার পানিতে গোসল করতে হবে না। নলে পানি নেই, গোসল করবো না, তেমন চলবে কি? জমজমের পানি আছে, গোসল করার পানি নেই, জমজমের পানি বাড়িতে আছে, হ্যাঁ, তেমন চলবে নাকি? এক লোক বড় ইউনিভার্সিটি পাস, সব ওই ওমরা করা ভাইদের সে নিয়ে আসছে, আর আল কাসিম থেকে ওই মদিনার মাঝে তখন 500 কিলোমিটার কোনো পেট্রোল পাম্প ছিল না, তো ওইরকম টাইম হয়ে গেছে, নামাজের টাইম হয়ে গেছে, নামাজ পড়বে তো কারো বুঝবে নাই কি করবে, আর গাড়িতে বুঝছেন যে জমজম পানি ভর্তি আছে, কারণ সবাই ওমরা করে আসছে, মক্কা থেকে মদিনায় ফিরছে, তাই ভর্তি আছে, হ্যাঁ, পেট্রোল পাম্প নাই, সুতরাং পানি নাই, ঠিক না? কিন্তু জমজমের পানি ভর্তি আছে, সবাইকে তায়াম্মুম করিয়ে নিয়ে নামাজ পড়াইলো। যে হালো হবে নামাজ? কখনো হবে না, কারণ কোনখানে আছে যে জমজম পানি দিয়ে গুজু করতে হবে না, জমজম পানিতে গোসল করতে হবে না, সব করতে হবে, বরং সেটা তো আরো ভালো পানি, হ্যাঁ, পবিত্রতা অর্জনের জন্য। এইরকম আছে, বাথরুমে গেল, বাথরুমে পানি ট্রেন নাই, হ্যাঁ, তেমনকে নামাজ পড়ে নিল, অথচ ওখানে ইয়ে আছে, বাকাল আছে, ওখান থেকে পানি করতে পারে, চলবে নাকি? পানি কি বুঝতে পারে? পানি কেনা খেতে পারছেন আপনি, হ্যাঁ, আবার পিপাসা দূর করতে পারছেন, আর আপনার নাপাকি দূর করে নামাজ পড়বেন না আপনি? দুটো বোতল কিনলে হইলো, একটা বড় বোতল একটু কিনলে হইলো। জি, গত এক সফরে ওইরকম আমি একটা বোতল দিয়ে উজু করেছি, করা যায়? যে আপনার ওই, হ্যাঁ, না না, হ্যাঁ, এক রিয়ালের আধা রিয়ালও চলতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 500 থেকে 600 গ্রাম পানি দিয়ে, 600 গ্রাম পানিতে, 600 মিলি পানিতে উজু করেছেন। জি হ্যাঁ, আর 2.5 থেকে 3 কেজি পানিতে গোসল করেছেন। পরীক্ষা করে দেখেন, পানি একটু নিবে না, শুধু ঘষা দিবেন, হয়ে যাবে। পানি বাঁচিয়ে দিয়েছে, পা ধুইয়ে টুয়ে বাঁচিয়ে দিয়েছে, ওই 1 লিটার, কি বলছে যেটাকে 1 রিয়ালের যে বোতলটা। তো আল্লাহ পাক কি বলছেন? পানি এখন নেই তোমার কাছে, অথবা পানি ব্যবহার করতে পারছো না, ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, তখন পাক মাটি দ্বারা তায়াম্মুম করে নাও। তায়াম্মুম কেমন করে করতে হবে? আল্লাহ বলেন ফামসাহু বিওয়াজুহিকুম ওয়া আইদিকুম মিনহু, অতঃপর তুমি এই তায়াম্মুম কিভাবে করবে? তোমাদের মুখমণ্ডল এবং তোমাদের হাতগুলির মাসে করো, মিনহু তা দিয়ে, কি দিয়ে? ওই পাক মাটি দিয়ে। পাক মাটি দিয়ে হাত মারলে, হাত মেরে তা দিয়ে চেহারা এবং হাতের মাসে করো। আগে কি উল্লেখ করেছেন আল্লাহ পাক? আগে হাত না আগে চেহারা? উযুতে আগে চেহারা ধুতে হয় না হাত ধুতে হয়? এতটুকুর ক্ষেত্রে হাত ধুতে হয়, কিন্তু যদি এখান পর্যন্ত হাত বলেন তাহলে আগে চেহারা তারপরে হাত আছে। তায়াম্মুমের ক্ষেত্রে আগে চেহারার কথা আল্লাহ পাক রব্বুল উল্লেখ করেছেন, চেহারা, তাহলে উল্টো করলে চলবে না, এই তরতিব ফরজ আসছে সামনে। কেন আল্লাহ পাক এই সহজ করে দিলেন? পানি নেই, তখন পবিত্র হইতে হবে, মাটি আছে তোমার জন্য। মা ইউরিদুল্লাহু লিয়াজা আলাইকুম মিন হারাজ, আল্লাহ চান না যে তোমাদের উপর তিনি সংকীর্ণতা চাপিয়ে দেন, কষ্ট দিতে চান না, দিনে সংকীর্ণতা নেই। ওয়ালাকি ইউরিদু লিউতাহিরাকুম, তবে আল্লাহ চান তোমাদেরকে পবিত্রতা দান করতে, পাক হও কোনোভাবে। পানি নেই, পানি ব্যবহার করতে পারছো না, পাক হইতে হবে, মাটি দিয়ে পাক হও। ওয়ালিউতিম্মা নি'মাতাহু আলাইকুম, এবং তার অনুগ্রহ পূর্ণ করতে চান আল্লাহ তোমাদের উপর। লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা আল্লাহর কৃতজ্ঞ হতে পারো, শুকরগুজার হতে পারো। ওয়াকামা হুয়া সাবিতুন ফিল কোরআনিল কারীম, যেমন তায়াম্মুম প্রমাণিত কোরআনে কারীমে, ঠিক তেমনি ফাহুয়া সাবিতুন বিসুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস সুন্নাত দ্বারাও প্রমাণিত। জি,
ওয়া ইজমাইল উম্মতি, এবং এই উম্মতের সমস্ত উলামাদের ঐক্যমত রয়েছে যে পানি যদি কেউ না পায় অথবা পানি করতে না পারে তাহলে কি করবে? তায়াম্মুম করবে। তায়াম্মুমের বিধানের উপর ইজমা রয়েছে, কিন্তু এমন কোন ইজমা কি যে কোরআনে নেই? তায়াম্মুমের কথা কোরআনেও আছে, রাসূলের হাদিসেও আছে, আর ওর উপর উম্মতের ইজমা ঐক্যমত রয়েছে, সকলে একমত উলামারা। ওয়া ফাযিলাতুন লিহাযিল উম্মাহ, আর এই তায়াম্মুমটি হচ্ছে এই উম্মতের ফজিলত, এই উম্মতের বৈশিষ্ট্য। ইখতাসাহা আল্লাহু বিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে খাস করেছেন এই তায়াম্মুম দিয়ে। অন্য উম্মতে তায়াম্মুম বৈধ ছিল না, পবিত্র। ওয়ালাম ইয়াজআলহু তাহুরান লিগাইরিহা তাওসিয়াতান আলাইহা, অন্য কোন উম্মতের জন্য, অন্যদের জন্য এই মাটিকে পবিত্রতার মাধ্যম বানাননি, কিন্তু এই উম্মতের জন্য পবিত্রতার মাধ্যম বানিয়েছেন তাওসিয়াতান আলাইহা, এই উম্মতের উপর প্রশস্ত করার উদ্দেশ্যে, দিনকে, দিনের রাস্তা, দিনের বিধিবিধানকে কুশাদা প্রশস্ত করার উদ্দেশ্যে। ওয়া ইহসানান মিনহু ইলাইহা, এবং উম্মতের উপর আল্লাহ পাক এর মাধ্যমে অনুগ্রহ করেছেন, ইহসান করার উদ্দেশ্যে, অনুগ্রহ করার উদ্দেশ্যে। হাদিসের দলিল একটি নেন, বলছে ফাফিস সাহিহাইন, সুতরাং সহিহ বুখারী মুসলিমে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতিতু খামসান, আমাকে 5টি বৈশিষ্ট্য দান করা হয়েছে। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে যখন দান করা হয়েছে, আমরা নবীর উম্মত, তো আমরাও তাতে কিছু ভাগ পাবো না? পাবো না, ভাগ পেয়েছি। সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন করেছেন, তো আমাদেরও তেমন চলছে, তাই না? তাহলে বোঝা গেল যে এই বৈশিষ্ট্যগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে, আর তার কাছ থেকে, তার মাধ্যমে উম্মত পেয়েছে। লাম ইউতাহুন আহাদুন ক্বাবলি, আমার পূর্বে কোন নবীকে দেওয়া হয়নি, কোন উম্মতকে দেওয়া হয়নি। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে নসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন, আমাকে কাফেরদের অন্তরে ভীতি সঞ্চার করে, 1 মাসের দূরত্ব থেকে ভীতি সঞ্চার করে সাহায্য করা হয়েছে। আমি সাহায্য প্রাপ্ত হয়েছি বিররুবি, ভীতি সঞ্চার করার মাধ্যমে। কিসের মধ্যে? কাফেরদের অন্তরে। মাসিরাতা শাহরি, 1 মাসের দূরত্ব থেকে, 1 মাস দূরে শত্রু আছে, তারপরে মুসলিমকে বলে ভয় পায়। কারণ কাফের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই দুনিয়ার ভোগ বিলাসের সামগ্রী, সে বাঁচতে চায়, এই দুনিয়া শেষ হলে সব শেষ তার। কিন্তু একজন মুসলিম, দুনিয়া হচ্ছে আমার যেন একটা ভ্রমণ স্থল, আমি টার্গেটের দিকে, লক্ষ্য উদ্দেশ্যের দিকে যাচ্ছে, আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে পরকালের জীবন, আখিরাত, সেটা হচ্ছে আমার স্থায়ী জগৎ। আর এটা যেমন একটা আমার সফরের পথে, রাস্তায় আছি। জি হ্যাঁ, মাত্র কয়েকদিন চিন্তা করেন আপনি আখিরাতকে, এবং কবরে কতদিন যে থাকতে হবে, এই সময়গুলিকে, সেটাও আখিরাত, কোন আমলের সুযোগ নেই। মতের পরে জগৎটাকে চিন্তা করেন, দুনিয়ার মাত্র কয়েক বছর যে আয়ু, কিছুদিন আমরা ছোট ছিলাম, এখন দাড়ি সাদা হয়ে গেছে, জানি না কখন কার মত চলে আসবে। তারপরে দুনিয়ার জন্য এত মরিয়া হয়ে ছুটেছে, তাহলে কাফের মাঝে আর মুসলিমের মাঝে পার্থক্য কি? এই যে সাহায্য হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের গুণ যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আল্লাহ সাহায্য করবে। আর না হলে এর উল্টো, যারা মুনাফিক, যারা পাপিষ্ঠ মুসলিম, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে, তাওহীদ সুন্নাত থেকে দূরে সরে গেছে, ইসলামের মৌলিক বিষয় 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজে ঘাটতি করে ফেলেছে, এইরকম মুসলিমদের অন্তরে ভীতি সঞ্চার করা হয়েছে কাফেরদের। কাফেরদের কথা কাফেরদের খোঁজ শুনলে ভয় পায়, কাফেরদের নাম শুনলে ভয় লাগে। একটা ইসলামিক কিতাব, ঘরে একটা ইসলামিক কিতাব নিয়ে যাবো, আমাকে জঙ্গি না বলে দেয়। আর একটা ইসলামিক সিডি নিয়ে যাবো, বক্তব্য যদি থাকে আমার কাছে, তো আমাকে জঙ্গি না বলে দেয়। দাঁড়িয়ে থাকবো, আমি ফ্যাশন না যায়। কেন? উল্টো করে হয়ে গেছে। নবী বলছেন যে আমাকে দেওয়া হয়েছে যে কাফের 1 মাসের দূরত্ব আছে, তারপরে ভয় করবে আমাদেরকে, আর আমরা উল্টো ভয় করছি, কারণ আমরা দিন থেকে সরে গেছি। মুসলিম জাতি আল্লাহর দিন থেকে অনেক দূরে সরে গেছে। কেউ তাওহীদ নষ্ট করে কবর মাজার পূজায় লিপ্ত হয়েছে, সুফিবাদে লিপ্ত হয়েছে, কেউ সুন্নাত নষ্ট করে বিদআতে লিপ্ত হয়েছে। জি, আজকে দেখেন মুসলিমদের তৈরি করা বিদআত, এমনকি কাফেরদের তৈরি করা, সব বিদআতই করছে। মুসলিমদের তৈরি করা বিদআত, মিলাদ, শবে বরাত, এগুলো তো আছে, নওয়াইতো, এগুলো তো আছে। আর 40 আর এইসব
মৃত্যুর সাথে সম্পর্কিত যেসব খাবার দাবার ইত্যাদি এগুলো তো আছে। আর তারপরে এই যে 25শে ডিসেম্বরের কাফেরদের কুফরিয়া শিরকিয়া বিদআত, তাতে মুসলিমরা শরীক। বড়দিনে তারা উৎসব করছে, অভিনন্দন জানাচ্ছে কাফেরকে। তারপরে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর ইংরেজি শুরু হবে, ইহুদি নাসারাদের কাফেরদের বছর শুরু হবে, তাতেও অভিনন্দন জানাচ্ছে, অভিনন্দন দিচ্ছে। তাহলে কাফেরদের বিদআত মুসলিমদের ঘরে চলে এসছে, আর নিজেদের গুমরাহি গুলো নিজের ঘরে আছে। তো এই যদি মুসলিম জাতির অবস্থা হয়, তাহলে আল্লাহ কেন এইরকম পাপিষ্ট মুসলিমদের অন্তরে কাফেরদের ভীতি সঞ্চার করবেন না? এটাই তো তাদের প্রাপ্য, এটাই তো তাদের শাস্তি। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে আমার জন্য সারা পৃথিবীর জমিনকে সিজদার স্থান বানানো হয়েছে, ওয়া তাহুরান এবং পবিত্রতার মাধ্যম বানানো হয়েছে। এই উম্মতের যে কোনো মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যে কোনো উম্মতের লোক যে কোনো জায়গায় নামাজ পড়তে পারে। পক্ষান্তরে ইহুদি নাসারা আগের উম্মতেরা ওদের উপাসনালয়ে না গেলে কোনো ইবাদত হয় না। রাস্তাঘাটে কোথাও বনে জঙ্গলে যেখানে সেখানে ইবাদত হবে না, উপাসনালয়ে গিয়ে ইবাদত করতে হবে। ঠিক না? জি। ওয়া তাহুরান, আর পবিত্রতা, তাদের মাটির দ্বারা পবিত্রতা অন্য কোন উম্মতে ছিল না। এই উম্মতকে পানি না থাকলে, পানি ব্যবহার করতে না পারলে মাটি দিয়ে পবিত্র হয়ে যাবে। সুতরাং আমার উম্মতের যে কোনো ব্যক্তি আদরাকাতুস সালাত, তাকে যদি নামাজের সময় পেয়ে যায়, ফালিয়াসাল্লি, তাহলে নামাজ পড়ে, যেখানে হবে সেখানে নামাজ পড়ে। পানি পেলেন, আর না হয় নামাজের টাইম হয়েছে তায়াম্মুম করেন, নামাজ পড়ে, আর যে কোনো জায়গায় নামাজ পড়ে। আর অন্য বর্ণনা রয়েছে ফাইন্দাহু মসজিদুহু, যে কোনো জায়গায় আমার উম্মতের কোন ব্যক্তিকে যদি নামাজের সময় পেয়ে যায়, তাহলে তার কাছে মসজিদও আছে, আর তার কাছে পবিত্রতার ব্যবস্থাও আছে। মসজিদ আছে মানে এই তো আল্লাহর জমিন আছে, ওখানে মসজিদ, তার মসজিদ যাওয়া লাগবে না, আর তার কাছে পবিত্রতার মাধ্যম আছে। পানি নেই, মাটি আছে, মাটির উপর তো চলছে, মাটি আছে। সবগুলো বৈশিষ্ট্য এখানে উল্লেখ করা হয়নি। কয়টি উল্লেখ করা হলো? এখানে দুইটি উল্লেখ করা হয়েছে। আমাদের আসল বিষয় লম্বা আছে, আর সময় শেষ হয়ে আসছে, এজন্য বাকিটা শেষখানে আপনারা জুটাবেন। এখন আমি তায়াম্মুমটা শেষ করি। তায়াম্মুমটা পেলেন, তাই না? তার মধ্যে একটি হচ্ছে তায়াম্মুম এই উম্মতের বৈশিষ্ট্য। হুকমুত তায়াম্মুম, তায়াম্মুমের হুকুমটা কি, মানে তায়াম্মুমের বিধান, তায়াম্মুমটা কতক্ষণ পর্যন্ত থাকবে, তায়াম্মুম কখন শেষ হয়ে যাবে, এই বিষয়গুলি বলছে। আন্নাহু রাফিউন লিল হাদাস, তায়াম্মুম নাপাকিকে দূর করে। হাদাস সে ছোট নাপাকি হোক অথবা বড় নাপাকি। ছোট নাপাকি যেমন উযু নেই, এসব পায়খানা করেছেন, উযু নেই, এই অবস্থাটাকে দূর করবে তায়াম্মুম। তায়াম্মুম করলে যা উযুর কাজ হয়ে গেছে। যে কাজগুলো যেন উযু লাগে, নামাজ পড়ার জন্য উযু লাগবে, এবং তায়াম্মুম করলেন তো কাজ হয়ে গেল, তাই না? ছোট নাপাকি দূর হয়ে গেল। বড় নাপাকি, গোসল ফরজ হয়ে গেছে, ইবাদতের জন্য এখন আপনাকে গোসল করতে হয়, কিন্তু পানি নেই বা পানি ব্যবহার করতে পারছেন না, তায়াম্মুম করে নেন, তারপরে নির্দ্বিধায় আপনি পাক হয়ে গেছেন। মনে কোন রকম ওয়াসওয়াসা রাখবেন না, স্বপ্ন দোষ হয়েছে, আর শুধু একটু তায়াম্মুম করলাম, আর কেমন লাগছে যেন নামাজ পড়ছি, না, এগুলো শয়তানি ওয়াসওয়াসা। আল্লাহ আপনার জন্য এই তাহারাত করেছেন, এই পবিত্রতার ব্যবস্থা দিয়েছেন। তো নাপাকিকে দূর করে, বড় ছোট উভয় নাপাকিকে দূর করে তায়াম্মুম। কালমায়, পানির মতো, যেমন পানি গোসল করলে যেমন পাক হয়ে যান, উযু করলে যেমন পাক হয়ে যান, তেমনই পাক হয়ে যাবে। কতক্ষণ পর্যন্ত? এটা ইলা উজুদিল মা, পানি পাওয়া পর্যন্ত। পানি পেয়ে গেছেন, পানি পেয়ে গেছেন, তায়াম্মুম করে নামাজ, ধরেন জোহরের নামাজ পড়েছেন তায়াম্মুম করে, আর তারপরে কিছু দূর যাওয়ার পরে আসরের সময় হয়েছে, আসরের সময় পানি পেয়ে গেছেন, আর ওই যে তায়াম্মুম করে তারপরে তায়াম্মুম নষ্ট হয়নি, তার মানে কোন একটা বায়ু সরেনি, উযু ভঙ্গের যে কারণগুলি রয়েছে ওগুলো হয়নি। তো ভাবছে যে আমার তো তায়াম্মুম আছে, এখন আসরের নামাজ পড়বো, ওই আগের তায়াম্মুম দিয়ে উযু করার দরকারটা কি? চলবে? পানি যে পেয়ে গেছেন আর চলবে না, শেষ। পানি পাওয়া পর্যন্ত, অথবা ওজোর শেষ হওয়া পর্যন্ত। ওজোর শেষ হওয়া, যেমন একটা লোক অসুস্থ আছে, অসুস্থ থাকার কারণে তায়াম্মুম করেছে, আর হঠাৎ করে অসুস্থ তা দূর হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে, এখন উযু করলে কোনো আর ক্ষয়ক্ষতি নেই,
ডাক্তার বলেছিল যে আপনি অমুক জায়গাতে যে ঘা হয়েছে পানি ঠেকাবেন না, বা আপনি উজু করতে পারবেন না, এতে গোসল করতে পারবেন না, তায়াম্মুম করে আপনি নামাজ পড়েছেন আর তারপর ডাক্তার কাছে গেছেন, ধরেন উদাহরণ বুঝো। ডাক্তারে যাওয়ার পর আলহামদুলিল্লাহ শরীর এখন সুস্থ, আপনার এখন আর উজু করলে বা গোসল করলে অসুবিধা নেই। তারপরে যদি উজু গোসলের প্রয়োজন হয় তখন আর চলবে না, আবার কি করতে হবে? এখন উজু করতে হবে, এখন উজু করতে আর গোসল ফরজ হলে গোসল করতে হবে। জি, ফায়দা ওয়াজাদাল মা, সুতরাং যখন পানি পেয়ে যাবে, আও জালা ওজরহু, অথবা ওজর তার দূর হয়ে যাবে, আল্লাযী মিন আজালিহি তায়াম্মুম, যেই কারণে তায়াম্মুম করে সেই কারণ, সেই ওজর দূর হয়ে গেছে, বাতালা তায়াম্মুম, তাহলে অটোমেটিক্যালি তায়াম্মুম বাতিল হয়ে গেছে। তায়াম্মুম কিসের বিকল্প? তায়াম্মুম কিসের বিকল্প? ওযু এবং গোসলের বিকল্প। আর মাটি কিসের বিকল্প? পানির বিকল্প। ঠিক বুঝেছেন। এবার বলছেন ওয়ায়ানুবু তায়াম্মুম আনিল মাই, বলছে তায়াম্মুম এখানে কিন্তু পানির বিকল্প বলেছে, মাটি সূক্ষ্ম করে বলেন। যাই হোক, তায়াম্মুম কিসের বিকল্প? ওযু গোসলের বিকল্প বলা উচিত ছিল। পানির বিকল্প মানে পানি দিয়ে ওযু গোসল হয়, এই জন্য বলে দিয়েছে। অনেক সময় এরকম কথা বলা যায় আর কি। তায়াম্মুমটা হচ্ছে ওযু গোসলের বিকল্প বা পানির বিকল্প তিনটি অবস্থায়। কয় অবস্থায়? মানে তিন ক্ষেত্রে তায়াম্মুম করলে উযুর কাজ হয়ে যাবে বা গোসলের কাজ হয়ে যায়, এটা বলতে চাইছি। হিয়া ফি আহওয়ালিন, কয়েকটি অবস্থায়, সেগুলি হচ্ছে অর্থাৎ তিনটি অবস্থা। আউয়াল, প্রথম অবস্থা, এযা ওদেমাল মাও, যখন পানি না পাওয়া যাবে, পানি না পাওয়া যায়। আদামা, আইন দাল মান, আদামা মানে হচ্ছে না হওয়া। দামামে একটা মহল্লা নাম হচ্ছে আদামা। কেন জানেন রহস্য? আজকে থেকে 80-90-100 বছর আগে যখন দামাম শহর গড়ে ওঠে, প্রথম মহল্লা বা শাহিউদ্দাওয়াসের, এটা হচ্ছে ফার্স্ট মহল্লা। তারপরে ওইখানে বাজার হাট লাগতো, ওই শিকড় ওই জায়গাটা হাট লাগে, এখনো হাট লাগছে, দেখছে না শুক্রবারে, ওইটা হাটের জায়গা। আর এইদিকে দ্বিতীয় মহল্লা যেটা হলো ওইটা আদামা। তারপরে আদামানা শুরু হচ্ছে আদামা। এত অভাব ছিল, আর্থিক অভাব, খাদ্যের অভাব, যে মানুষ খেতে পেত না, অনাহারে কত যে কষ্ট করতে, বাড়িতে কিছুই নেই। তো এ না থাকাতে আরবিতে কি বলে? আদামা। ওই জন্য মহল্লার নাম কি পড়েছিল? ফকিরদের মহল্লা, তো আদামা, ওইখান থেকে আদামা। যেটা হল রহস্য, আল্লাহ কি না করতে পারে। জি হ্যাঁ, জি। অত ইজ্জু মান তাশা, অত যিল্লু মান তাশা, তুতিল মুলকা মান তাশা, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। কাউকে আল্লাহ রাজত্ব দিচ্ছেন, কারো কাছে রাজত্ব কেড়ে দিচ্ছেন। এগা ওদেমাল মাও, যখন পানি না থাকবে, ফালাম ইয়াকুন ফি মাহাল্লিহি ওয়ালা বিকুরবিহি উরফান, সুতরাং যেই জায়গায় ওই ব্যক্তি আছে, যে ব্যক্তির প্রয়োজন তাহারা পবিত্রতার, তার জায়গাতে অথবা তার আশেপাশে কাছে, উরফান মানে দেশাচার, কোনটাকে কাছে বলে কোনটা দূরে বলে ওখানকার অবস্থা হিসেবে দেখতে হবে। কাছে আর দূরে, ধরেন আপনার কাছে গাড়ি নেই, পায়ে হাঁটার লোক আপনি, তাহলে কাছে আর দূরে বিষয়টা অন্যরকম হবে। আর আপনার কাছে গাড়ি আছে, একটা লোকের কাছে গাড়ি আছে, আর সে উজুর জন্য পানি তলাশ করছে বা গোসলের জন্য পানি তলাশ করছে, জানতে পারলো যে খোবারে তো পানি নেই কিন্তু দামানো আছে, তো তার জন্য দূরে নাকি কোন ব্যাপার নাই, ঠিক না? কিন্তু যদি পায়ে হাঁটা লোক হয় মরুভূমিতে, কতটা দূর, আর 1-1 কিলোমিটার যাবে, মানে 2 কিলোমিটার 3 কিলোমিটার পানি তলাশ করতে যাবে নাকি উজু করার জন্য? না, কখনো না, তাই না? তো ওই জন্য বলছে উরফান মানে সেখানকার দেশাচার, সেখানকার অবস্থা, সেখানকার যাতায়াত ব্যবস্থা ইত্যাদি, ওইটা আপনাকে খেয়াল রাখতে হবে যে আমার কাছে আশেপাশে পানি আছে কি নেই, আমি যে অবস্থায় আছি। তো বলছেন যে যেই জায়গায় সেই ব্যক্তি আছে সেই জায়গায় তো পানি নেই, আর তার আশেপাশেও পানি নেই। যখন পানি নেই তাহলে কি করবে? তায়াম্মুম করবে। লিকাউলিহি তাআলা, কারণ মহান আল্লাহ বলেছেন ফালাম তাজিদু মান, পানি যদি না পাও, না পাওয়ার কথাটি স্পষ্ট ক্লিয়ার রয়েছে কোরআন। ফাতায়াম্মামু, তখন তায়াম্মুম করো। ওয়াসাওয়ান আদামু ফিল হাদরি, এই পানি না থাক তার কাছে বাড়িতে শহরে আছে বা গ্রামে আছে, পানি নেই, গোটা গ্রামে পানি নেই, এক গ্রাম থেকে আর গ্রাম যাবেন উজু পানির জন্য, অথবা সফরে, যদিও সফরে বেশি এরকম অবস্থা হয়, কিন্তু বাড়িতেও যদি দেখা যায় যে আশেপাশে কোথাও পানি নেই,
তাহলে তেমন চলবে। তালাবাহু ওয়ালাম ইয়াজিদহু, তলাশ করলো কিন্তু পেল না। মদিনা ইউনিভার্সিটিতে একবার ফজরের নামাজ পড়ার জন্য উঠেছি, গোটা বিল্ডিং এ পানি নেই, 5 তলা বিল্ডিং, হোস্টেলে পানি নেই। তখন 8টা হোস্টেল ছিল, 1 নম্বর 2 নম্বরকে 8 নম্বরে ছিলাম তখন। তো 8 নম্বরটা মসজিদ থেকে অনেক দূরে, 10 মিনিট লাগে, 8-10 মিনিট লাগে হেঁটে আসতে। পানি গোটা বিল্ডিং এ পেলাম না। মনে করলাম যে দেখি আর একটা নম্বরে উঠে দেখি আরেক বিল্ডিং উঠলাম, ওখানে পানি নেই। আমার নিজের ঘটনা, 2 বিল্ডিং 3 বিল্ডিং তালাশ করলাম, আশেপাশে সব যাচ্ছে ছাত্ররা, মসজিদে জিজ্ঞেস করলাম আপনার বিল্ডিং না, করতেও পানি নেই। এই মসজিদের দিকে আল্লাহ ভরসা যাচ্ছি, যে লাস্ট মসজিদের বাইরে ধুলাতে করে নামাজটা পড়ি, আর করবো কি, গোটা ক্যাম্পাস মধ্যে পানি নাই। এরকম গিয়ে মসজিদের পাশে একটা নল, পার্কের মধ্যে একটা নল দিয়ে পানি বইছে, আর লাইন দিয়ে সব উজু করছে। চলো ওখানে লাইন লাগালাম, কিছুক্ষণ পরে লাইনকে 4-5 জনের পরে উজুটা করলাম। যদি গোটা ইউনিভার্সিটি ক্যাম্পাস 1-2 কিলোমিটার নিয়ে আছে, ওর মধ্যে কোথাও পানি নেই, শহরে আছে, তো আমাকে যেতে হবে নাকি? না, পানি নাই এখন, ঠিক না? সেটা বাড়িতে হোক অথবা সফরে হোক, তলাশ করলো কিন্তু পানি পেল না, এই অবস্থায় তেমন করবে। দ্বিতীয় অবস্থা হচ্ছে ইযা কানা পানি আছে আপনার কাছে, কিন্তু ইয়াহতাজু লিশুরবিন, পানি পান করা যায়, পানিটা দরকার আছে। অতাবখিন, পাকশাকের জন্য পানি দরকার আছে। বাড়িতে পানি আছে কিন্তু আপনার ওয়াইফ বলছে যে পানিতে পাকশাক করবো, আরে সারাদিনে পাকশাক জুটবে না, তা তুমি উযু করা শুরু করেছো, গোসল করা শুরু করেছো, তাই না? অথবা সারাদিন ছেলে মেয়ে নিজেও পান করতে হবে, আর আশেপাশে পানির ব্যবস্থা নেই। তো এইখানে যদি ওই পানিটাকে উযু গোসল করে শেষ করে দেওয়া হয়, তাহলে পিপাসায় মরে যাওয়ার ভয় আছে, অনাহারে থাকবে ছেলে মেয়ে, না, এটা ইসলাম বলে না। ফালাউ তাতাহারা মিনহু, সুতরাং এই পাকশাকের পানি অথবা পান করা পানি দিয়ে যদি পবিত্রতা অর্জন করে, লা আদাররা হাজাত, তাহলে তার প্রয়োজন ক্ষতিগ্রস্ত হবে, তার যে প্রয়োজন রয়েছে তা ক্ষতিগ্রস্ত হবে। পিপাসিত হওয়ার ভয় আছে তার বা তারপরে, অথবা অন্য কোন ব্যক্তির পিপাসিত হওয়ার ভয় আছে, সে ব্যক্তি মিন আদমিন, কোন মানুষ হোক, আপনার পরিবারের অথবা আপনার সাথী সঙ্গীরা হোক। পানি আছে আপনার কাছে শুধু, আর অন্যদের কাছে কিছু নেই। আমি বলছি আমার কাছে তো যথেষ্ট পানি আছে, এই যে যদি আমি উযুও করি আর তারপরে 2-3 দিন আমি পানি খেতে পারবো, আমার চলবে, বাড়ি পৌঁছে যেতে পারবো। কিন্তু আপনার সাথে সঙ্গে কারো কাছে পানি নেই, তারা আপনার সঙ্গে, ওর কাছে আমাদের কাছে পানি নেই, তুমি এটা দিয়ে উযু করে নেবে, খেয়ে তোমার শুধু খাওয়া হবে এই পানি। তারপরে আমরা, তাহলে সাথী সঙ্গীরও খেয়াল রাখতে হবে, তাদের যদি পানির প্রয়োজন থাকে তো সেটাকে প্রাধান্য দিতে হবে, আপনাকে তেমন করতে হবে। আর বাহিমাতের, মানুষ নয়, অথবা গবাদি পশু, মুহতারামা, এমন জন্তু যে সম্মানিত জন্তু, অর্থাৎ যে জন্তু হিংস্র নাই, হিংস্র পশু না, পানি আছে অল্প, ওই দিয়ে উযু করলে বিড়ালটা পিপাসায় মরে যাবে, বিড়াল সম্মানিত, ক্ষতিকর, হিংস্র নয়। তো বিড়ালি যদি হতো, দেখো না গরুর পানি, বকরি ছাগলের জন্য পানির প্রয়োজন আছে, মুরগির জন্য পানির প্রয়োজন রয়েছে, ইত্যাদি, এসব হচ্ছে সম্মানিত। এগুলো গোস্ত আমরা খাচ্ছি, এগুলো তো উপকৃত হচ্ছি। তাহলে কি করতে হবে? গবাদি পশুর জন্য পানি রেখে দিতে হবে, পান করার জন্য, নিজের বাড়ি পাকশাকের জন্য রেখে দিতে হবে, যদি সেটা একবারে অল্প থাকে তাহলে, আর নিজের পান করার জন্য, নিজের ছেলে পান করার জন্য রেখে, তারপরে দেখতে হবে যে আমার উযু করা বা গোসল করার পানি ব্যবস্থা হবে কিনা। এটা একটা অবস্থা। পানি আছে কিন্তু পানি দিয়ে উযু করা বা গোসল করার চাইতে বেশি জরুরি প্রয়োজন আপনার সামনে আছে, এক কথা। 3 নম্বর অবস্থা, যে পানি আছে কিন্তু পানি ব্যবহার করলে, আর পানি যথেষ্ট পর্যাপ্ত পরিমাণে পানি আছে, কিন্তু পানি ব্যবহার করলে ক্ষতি হবে শরীরের। যদি আশঙ্কা করে পানি ব্যবহার করলে ক্ষতি হবে তার শরীরের, বেমারাধীন রোগের কারণে, রোগ বেড়ে যাবে হয়তো, অথবা চিকিৎসা চলছে, চিকিৎসার আরোগ্যে বিলম্ব হবে, চিকিৎসা চলছে, পানি ব্যবহার করলে কি হয়ে যাবে, অসুস্থতা, যে চিকিৎসা চলছে সেটা আরো লেট হয়ে যাবে। আবিল হারাজ ওয়াল মাশাক্কা, অথবা পানি ব্যবহার করলে কষ্ট হবে, বড় কষ্ট হবে। প্রচন্ড শীত আর কনকনে ঠান্ডা পানি, আর দুর্বল মানুষ, এই ঠান্ডা পানিতে গোসল করলে ঠান্ডা লেগে যেতে পারে, নিউমোনিয়া হয়ে যেতে পারে, তারপর গোসল করতে হবে না। কিন্তু যদি দেখা যায় না, আমি মাশাআল্লাহ জোয়ান মানুষ, যুবক মানুষ, তারপরে শরীরে শক্তি আছে, ঠান্ডা পানিতে গোসল করলে কিছু হবে না, তাহলে ঠিক আছে, ঠিক আছে।
কারণ আল্লাহ পাক বলেন ওয়াইন কুনতুম মারাদা, যদি তোমার অসুস্থ থাকে, তাহলে অসুস্থ থাকলেও তখন পানি ব্যবহার করা কষ্ট, ওই সময় তায়াম্মুম করা চলবে। ফাতায়াম্মামু সাইরান তাইয়্যিবা, সূরা নিসার আয়াত নম্বর 43 এই কথা বলে। তাহলে তায়াম্মুমের বিষয়টি দুই জায়গায় উল্লেখ করা আছে, একটা হচ্ছে সূরা মায়েদার আয়াত নম্বর 6 আর আরেকটি হচ্ছে সূরা নিসার আয়াত নম্বর 43। ওয়াইন ওয়াজাদাম্মা আন ইয়াকফি বাদা তুহুর, আচ্ছা পানি পেলেন কিন্তু তা দিয়ে শরীরে কিছুটা অংশ পাক করা যাবে, অর্ধেক উযু হবে, হাত মুখ ধোয়া হবে, মাথা পর্যন্ত পা ধোয়া জুড়বে না, অল্প পানি। হ্যাঁ, ওই ছোট্ট বোতলগুলো, হ্যাঁ 8 আনার যে বোতল সৌদি আরব পাওয়া যাচ্ছে ওইটা আছে, এইটা হয়তো পুরা উযু হবে না, কি করবেন তাহলে? থাক, এটা পান করার জন্য রেখে দিব, এটা থাক, এখন তেমন করিনি নাকি না, যতদূর ধোয়া যাবে ধুয়ে নেন, আর বাকিটা যে বাকি থাকলো তার জন্য তেমন করেন। এটা হচ্ছে অধিক সতর্কতা, কারণ আল্লাহ পাক বলছেন যে যথাসাধ্য আল্লাহকে ভয় করো। হ্যাঁ, যতটা পারছো ততটা, আপনি এতটা ধুইতে পারছেন, এতটা অঙ্গে পানি পৌঁছাতে পারছেন, সুতরাং পানি পৌঁছাবেন। বলছেন ওয়াইন ওয়াজাদা মাআন, যদি পানি পাই ইয়াকফি বাদা তুহুরিহি, কিছু অংশের পবিত্রতার জন্য যথেষ্ট। ইস্তামালা ফিমা ইউমকিনুহু, যতটা সম্ভব ব্যবহার করবে মিন আযাই, তার অঙ্গে, আও বাদানি অথবা শরীরে, ওয়া তায়াম্মামা আনিল বাকি, আর যেটা অবশিষ্ট থেকে যাবে অঙ্গ ধোয়া, সেটার জন্য কি করে নেবে? তায়াম্মুম করে নেবে। আল্লাযী কাসারা আনহুল মা, যেখানে পানি গিয়ে কম পড়ে গেছে, কম হয়ে গেছে। লিকাউলিহি তাআলা, কারণ মহান আল্লাহ সূরা তাগাবুন আয়াত নম্বর 16 তে ইরশাদ করেছেন ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, তোমরা আল্লাহকে ভয় করো যথাসাধ্য, যতটা তোমাদের ক্ষমতা আছে আল্লাহকে ভয় করো। তো আপনার ক্ষমতা আছে যে হাত মুখ ধুইতে পারবো, আমি এই পর্যন্ত ধুইতে পারবো, হ্যাঁ তো ধুইবেন। তায়াম্মুমের মধ্যে ফরজ কয়টি বা তায়াম্মুমের রুকুন কয়টি? বলছেন 3টি হচ্ছে তায়াম্মুমের ফরজ। এক হচ্ছে মাসহুল ওয়াজহ, চেহারা মুখমণ্ডলে মাসে করা। 2 নম্বর হচ্ছে মাসহুল ইয়াদাইন ইলাল কুআইন, হ্যাঁ 2 হাত মাসে করা, এই কু এটাকে বলা হয় কবজি পর্যন্ত, এই যে জোড় আছে এটাকে কু বলা হয়, এই পর্যন্ত। 3 নম্বর ফরজ হচ্ছে আত-তারতিব ওয়াল মাওয়ালাতু, পরস্পরতা এবং পর্যায়ক্রম, হ্যাঁ সিরিয়াল তারতিব, অর্থাৎ আগে আল্লাহ বলেছে চেহারা, চেহারা আগে, এটা একটা ফরজ। আর একটা হচ্ছে যে এই দুটো অঙ্গ যে কি করতে হবে, মাসে করতে হবে, চেহারাতে হাত ফেরাতে হবে আর হাতে হাত ফেরে, দুটোতে যেন বেশি ব্যবধান না থাকে দুটোর মাসেতে। চেহারাখানে হাত ফিরিয়ে নেওয়ার পরে 2-4-5 মিনিট এদিকে সেদিকে অন্য কাজে লেগে গেল, তারপরে তখন হাত ফেরাচ্ছে না, হাতে এটা যেন না হয়। মাওয়ালা পরস্পরতা, বাইনা মাসহিল ওয়াজহি ওয়াল ইয়াদাইন, চেহারা এবং 2 হাতের মাসের মাঝে যেন পরস্পরতা থাকে এবং পর্যায়ক্রম বজায় থাকে। মাসআলা, মাসআলা হচ্ছে মা ইউতায়াম্মামু আলাইহি, কিসের উপর তায়াম্মুম করবে? চলবে তায়াম্মুম? যে ধুলা পড়ে থাকে তো চলবে না, এর উপরে ধুলো পড়ে আছে, হ্যাঁ এমন গর্দা ধুলো আছে যে মোটামুটি হাতে কিছুটা তো উঠছে, হবে না? কিন্তু এর চাইতে ভালো মাটি পেলে তখনও করবো, কিন্তু আমি দেখছি যে এটা আমার কানা মামা, এর চাইতে ভালো জায়গার কথা হলে সব শুকনো জায়গা, একবারে মাটি নাই কোথাও, হ্যাঁ চলবে। তা বলছে ভালো করে শুনে নেন কোনখানে চলবে। প্রথমত মা ইউতায়াম্মামু ইয়ানকাসিমু ইলা কিসমাইনি, যেই জায়গাগুলির উপর তায়াম্মুম করা হবে সেটা 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে মা কানা মিন জিনসিল আরদ, যেটা জমিনের অন্তর্ভুক্ত, জমিন যেটাকে বলা হয়, আরদ মানে জমিন, ভূমি, ভূমি যেটাকে বলা হয়। মিন তুরাবিন, সেটা মাটি ধুলো হোক, ঢেলা হোক, আও রামালিন অথবা বালি হোক, আও হাজারিন অথবা পাথর হোক, পাথরটা যে পাহাড়ের পাথর, মক্কা এলাকায় যদি আর তাইফ এলাকায় থাকেন, কোথায় মাটি খুঁজবেন কোথায় বালি খুঁজবেন, ঠিক না? বালিও পাবেন না খুঁজে। আও সাখরিন, হ্যাঁ হাজার ছোট পাথর, অথবা সাখর বড় বড় পাথর, হ্যাঁ জি, আও গায়রা যালিকা, অথবা অন্য কিছু হোক কিন্তু মাটি, সেটার নাম কি? মাটি। কোন কোন এলাকায় লাল মাটি শুধু আছে, সাদা মাটি আছে, জি যাই হোক না কেন, যে কোনো কিছু হোক না কেন। ফায়াসিহু তায়াম্মুম আলাইহি মুতলাকান, এই সব বস্তুগুলির উপর তায়াম্মুম করা সহি শুদ্ধ। ধুলোতে তায়াম্মুম করতে পারবেন, হ্যাঁ ঢেলাতে পারবেন, বালিতে পারবেন, পাথরে পারবেন, ছোট পাথর বড় পাথর সব পাথরে পারবেন, জি। কারণ এটাই হচ্ছে
জমিন, এর নাম হচ্ছে জমিন। পাথরি এলাকার পাথরটাই জমিন, পাহাড়ি এলাকার পাহাড়টাই জমিন। তোমরা পাক পবিত্র মাটি দ্বারা তেমন করো। সাইদ শাব্দিক অর্থ মাটি বলছি আমরা এমনি বোঝানোর জন্য, কিন্তু সাইদ কুল্লু মা কানা আলা ওয়াজহিল আরদ, ভূপৃষ্ঠে যা আছে তার নাম হচ্ছে, প্রাকৃতিক ভাবে ভূপৃষ্ঠে যা আছে তার নাম হচ্ছে সাইদ। জমিনের উপর যা আছে, সেটা বেলে মাটি হোক, দোআঁশ মাটি হোক, এঁটেল মাটি হোক, আর পাহাড়ি এলাকা হোক, যা কিছু হোক না কেন, সেটা হচ্ছে সাইদ। ওয়াকানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাহাবু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামগণ ইযা আদরাকাতহুমুস সালাতু, তাদেরকে যখন নামাজের ওয়াক্ত পেয়ে যেত, তায়াম্মামু আলাল আরদি আল্লাতী ইউসাল্লুনা আলাইহা, যেই জমিনের উপর নামাজ পড়তেন, সালাত আদায় করতেন, সেই জমিনের উপরই তায়াম্মুম করতেন। সেই জমি তায়াম্মামু আলাল আরদি আল্লাতী ইউসাল্লুনা আলাইহা, যেই জমিনের উপর নামাজ পড়তেন ওই জমিনের উপর কি করতেন? তায়াম্মুম করতেন। তোরাবান, সেটা মাটি হোক আর বাইরে অন্য কিছু, পাহাড়ি এলাকাতে আছেন, পাহাড়ের উপরে ওইখানে নামাজ পড়ছেন আর ওই পাহাড়ের উপরে পাথরের উপরেই তায়াম্মুম করছেন। এমন নয় যে তায়াম্মুমের জন্য ধুলো খুঁজে নিয়ে আসি, হ্যাঁ ঢিলা খুঁজে নিয়ে আসি। যেমন ভারত বাংলাদেশের মানুষরা কি করে, ঢেলা আগে থেকে হাসপাতাল গেলেও ঢেলা নিয়ে যায়, বাড়ি থেকে ঢেলা বহে নিয়ে আসে। আর কি কাজের জন্য? দুটো কাজের জন্য। একটা শুধু তায়াম্মুম শুধু না, তায়াম্মুমের জন্য আর কুলুপ ধরার জন্য। কুলুপ ধরার জন্য নাকি ও ঢেলা বহে নিয়ে আসে। আরে হজও আসে তো বাংলাদেশ থেকে ঢেলা বহে নিয়ে আসে ব্যাগে করে, হ্যাঁ চিল্লাতে যায় তবু ও ঢেলা বহে নিয়ে আসে। জি হ্যাঁ, বুঝতে পারছেন, এগুলো বিদআত, আসলে এগুলো বিদআত, গোনামি এগুলো। আল্লাহর জমিনে যেখানে যেমন জমিন পাবেন সেখানে আপনার যখন তায়াম্মুমের প্রয়োজন তায়াম্মুম, আর যখন কুলুকের প্রয়োজন কুলুক। আর কুলুকের প্রয়োজন কখন? যখন পানি না থাকবে, পানি না থাকবে তখন কুলুকের প্রয়োজন। আর পানি পাচ্ছে না তারপরে ঢিলা কুলুক, হ্যাঁ ডবল ডবল, এর একটিও সহি হাদিস নেই, একটিও সহি হাদিস নেই যে দুটো কাজ করতে হবে। ওয়ালাম ইয়াকুনু ইয়াহমিলুনা মা'হুত, আর মজার কথা শুনে শেখ বলছেন যে তারা সাহাবায়ে কেরামরা নিজের সাথে ধুলো বা ঢিলা মাটি বয়ে নিয়ে বেড়াইতেন না। যে তাবুক যাচ্ছি তো মদিনা থেকে মাটি নিয়ে চলে যায়, মক্কা যাচ্ছে উমরা করতে, মক্কায় তো মাটি পাবো না, তো মদিনার আশেপাশে মাটি পাবো, এখান থেকে বয়ে নিয়ে যাই, এরকম কখনো করেননি, কখনো করেননি। এটা হলো একটা যার উপর তায়াম্মুম করা হবে। দ্বিতীয় হচ্ছে মালাইসা মিন জিনস, এমন কিছুর উপর তায়াম্মুম চলবে যা মাটির বা জমিনের অন্তর্ভুক্ত নাই। জমিনের অন্তর, সেটাকে জমিন বলা যায় না। কাল ফার্শ, যেমন বিছানা, এটা বিছানা, বুঝা গেছে, এটা হচ্ছে কি বিছানা, এটা জমিন, হ্যাঁ এগুলো মার্বেল, ঠিক না, জমিন না, এটা কিন্তু মার্বেল। জি, মানুষ মার্বেল বসিয়েছে। আল্লাহ রাব্বুল সৃষ্টিগত যদি এরকম হতো পাথর, সেটাকে বলতেন যে হ্যাঁ এটা হচ্ছে ভূপৃষ্ঠ, কিন্তু এটা ভূপৃষ্ঠ না, এটা মার্বেল। জি, পাথর, কোথাও পাথর বিছানো আছে, কোথাও কার্পেট বিছানো আছে, কোথাও আর কিছু বিছানো আছে, এগুলি ওয়াল আখশাব, এইরকমই কোথাও কাঠ বিছানো আছে, প্রোটোকল দেখছেন, কাঠ বিছানো, কাঠ বিছানো আছে কোন জায়গায়। ওয়াল হাদিদ, কোন লোহা, লোহা বিছানো আছে। অন্য হবে জালে, এইরকম যদি হয়, আপনি যেখানে আছেন সেখানে লোহা ছাড়া আর কিছুই নেই, সব লোহা। আপনার নিচে যা দেখছেন, হ্যাঁ বা সামনে যা দেখছেন, ডানে বামে সব লোহা, অথবা সব লাকড়ি, কাঠ, তক্তা, হ্যাঁ, অথবা দেখছেন যে সব কার্পেট বিছানা। এইরকম যদি হয় তো কি করবেন? ফায়ুশতারাতু আন ইয়াকুনা আলাইহি গুবার, তখন একটা শর্ত আছে তায়াম্মুম শুদ্ধ হওয়ার জন্য, সেটা হচ্ছে যে সেই বিছানার ওপর অথবা সেই কাঠগুলি তক্তার ওপর অথবা সেই লোহাগুলির ওপর, হ্যাঁ কি থাকতে হবে? ধুলো থাকতে হবে, গোবার মানে গর্দা থাকতে হবে, ধুলো কিছু আছে। তাহলে এগুলোতে যদি ধুলো থাকে, এটা পরিষ্কার আছে, চলবে না এর উপর, কিন্তু এটা ধুলো আছে। অনেক সময় টেবিলে দেখা যায় ধুলো আছে, টেবিলে ধুলো পড়ে আছে, চেয়ারে ধুলো পড়ে আছে, করেন সিফাতুত তায়াম্মুম। আর তায়াম্মুমের তরিকা কি? তায়াম্মুমের বর্ণনা, তায়াম্মুমের নিয়ম, আইয়াজরিবা তুরাবা বিয়াদিহি, মাটিতে মারবে, মাটিতে মানে ভূপৃষ্ঠের কথা, তাই না, মাটিতে মারবে, অথবা যেমন বললো দ্বিতীয়টা যে যেখানে ধুলো পড়ে আছে, রেলে সফর করেছে, আমাদের এরকম পড়েছে, রেলে লম্বা সফর করছি ট্রেনে, এখন ট্রেন তো নামতেও পারছি না, তাহলে কি করবো? তেমন করবো না, করবো না তো দেখবো যেগুলো যে লোকজন হাঁটছে, হ্যাঁ সিটের উপরে হয়তো ধুলো টুলো পড়ে নাই, কারণ লোকজন বসছে, ধুলো উঠে গেছে, কিন্তু নিচে ওরা ধুলো পড়ে আছে, নিচে মেরে নিলাম আর তারপর তেমন করে নিলাম, চলবে না? চলবে না,
হ্যাঁ ওটা ট্রেন। জি হ্যাঁ, এদিকে বাসে বাসে সফর করছে, বাস থামছে না, নামাজের টাইম চলে যাচ্ছে, বাসের নিচে দেখেন যে ধুলো, অনেক ধুলো পড়ে আছে, ধুলো গর্দা পড়ে আছে। হ্যাঁ জি হ্যাঁ, যাতে হাত মারেন না তেমন করেন। জি তেমন তরিকা, দুই হাত মারবে মাটিতে, সুম্মা ইয়ামসাহু ওয়াজহাহু, তারপরে চেহারাতে মাসে করবে, সুম্মা ইয়ামসাহু কাফাইহি, তারপরে দুই হাত মাসে করবে, দুই হাতে মাসা করবে। তাহলে একবার মারতে হবে আর কি করতে হবে, চেহারা এবং হাত মাসা করবে কতদূর পর্যন্ত, কবজি পর্যন্ত। এই হাদিস সহিহ বুখারী মুসলিমের হাদিস এবং প্রত্যেকটি হাদিসের কিতাবে আছে। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, প্রসিদ্ধ হাদিস রয়েছে এই হাদিস। এটি হচ্ছে সহিহ সুন্নাত। আর আরেকটি আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলার আমল থেকে প্রমাণিত রয়েছে। হ্যাঁ, এজন্য লেখক বলছেন যে সাহাবুল, হ্যাঁ সাহাবীর আমল, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা বাতলিয়েছেন অথবা যে আমল করেছেন তার বিপরীত হয়, তো কোনটা নিতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নিতে হবে। তো কোন কোন ওলামারা বলছেন জায়েজ আছে, ওই কথাই লেখক এখানে বলছেন। আচ্ছা, ওয়াইন মাসাহা বিদারবাতাইন, যে দুইবার মারে, একবার মারলো হাতের জন্য, হ্যাঁ, আর হাত আবার কত দূর পর্যন্ত? হ্যাঁ, প্রথমবার কিসের জন্য মারবে? চেহারা। প্রথমবার মারলো চেহারার জন্য, আর দ্বিতীয়বার মারবে দিয়ে হাত একবারে কনুই সহ, কনুই সহ দুইটা হয়, কনুই সহ। এটা হচ্ছে দ্বিতীয় মাযহাব, যেটা কিছু কিছু ফুকাহারা নিয়েছেন। তো বলছেন যে যদি দুইবার মারে, ইহদাহুমা ইয়ামসাহু বিহা, একবার মাটিতে মেরে চেহারার মাসে করবে, ওয়াসানিয়া দ্বিতীয়বার ইয়ামসাহু বিহা ইয়াদাইহি, দুই হাত মাসে করবে, জাযাত জায়েজ। তাহলে ইখতিলাফ দুই ক্ষেত্রে, দ্বিমত হচ্ছে দুই ক্ষেত্রে। একটা ক্ষেত্র হচ্ছে যে একবার মারার জায়গায় দুইবার মারবে, আর দ্বিতীয় ইখতিলাফ হচ্ছে যে হাতের কবজি পর্যন্ত নয়, কনুই সহ মাসা করবে। এই দুটি পার্থক্য, এই দুটি তরিকা। লাকিন বলছে ওয়াসানি আমসা বিয়াদিহি জাযাত, লেখক বলছেন যে এটা জায়েজ আছে। লাকিন মাতাল উলা হিয়াল ওয়ারিদা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে প্রথম বিবরণটি, প্রথম তরিকাটি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। কোন তরিকাটি? একবার মারবেন আর চেহারা হাত ফেরাবেন, আর তারপরে হাত কবজি থেকে হাত ফেরাবেন। দুইবার মারার হাদিস ওয়ারিদুন আনিস সাহাবা, সাহাবাই কেরাম থেকে বর্ণিত, মানে কিছু সাহাবা, আব্দুল্লাহ বিন উমরের কথা বিশেষ করে বুলুগুল মারামে হাদিসটি নিয়ে আসে। তায়াম্মুম দারবাতানে দারবাতুল ওয়াজহ ওয়া কাফাইন। তায়াম্মুম কিসে নষ্ট হয়? তায়াম্মুম ভঙ্গকারী বিষয়। ওযু যাতে নষ্ট হয় তাতেই তায়াম্মুম নষ্ট হয়, আর অতিরিক্ত নষ্ট হয়। ওয়ায়াবতুলু তায়াম্মুম বাতিল কিসে? প্রথমত ইযা কানা আন হাদাসিন আসগার, মানে ওযু ছিল না, ওযুর বিকল্প হিসেবে তায়াম্মুম করেছেন, তো কি বেমুবতালাতিল ওযু, ওযু যে কারণে নষ্ট হয় সেই কারণগুলিতে কি নষ্ট হয়ে যাবে? তায়াম্মুম নষ্ট হয়ে যাবে, যদি ছোট নাপাকি হয়। ওয়াইন কানা হাদাসান আকবার, আর বড় নাপাকি যদি হয়, বড় নাপাকি মানে গোসল ফরজ হয়েছিল, বেমুজিবাতিল গোসল, গোসল ফরজ হওয়ার কোনো কারণ সৃষ্টি হয়েছিল, মিন জানাবাতিন, হ্যাঁ স্বামী স্ত্রী সহবাস অথবা বীর্যপাত হওয়া, ওয়াহাইজিন অথবা মাসিক ঋতু, মহিলা মাসিক ঋতু থেকে পাক হয়েছে আর গোসল করার পানি নেই, অথবা পানি আছে কিন্তু অসুস্থ, পাক হতে পারবে না, তেমন করে পাক হয়ে যাবে। নেফাসিন, নেফাস থেকে পাক হয়েছে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে ব্লিডিং হইলো 20 দিন 22 দিন বা 30 দিন 40 দিন, আর তারপরে পাক পবিত্র হয়েছে, এখন গোসল ফরজ তার উপর, ঠিক কিনা? গোসল করবে তো পানি ব্যবহার করবে, অসুস্থ পানি ব্যবহার, ডাক্তার বলছেন তোমার গোসল করা চলবে না, কি করবে? তায়াম্মুম করবে। জি, লিআন্নাল বাদালা লাহু হুকমুল মুবদালি, কারণ যেটা বদল বিকল্প সেটা কার হুকুম নেবে? যার বদল তার হুকুম নেবে। কোনটা বদল আর কোনটা বদল হয়েছে? ওযু বা গোসল, হ্যাঁ এর বিকল্প বদল হচ্ছে তায়াম্মুম। তো হচ্ছে তায়াম্মুমটা কার হুকুম নেবে? যার বদল হিসেবে, বিকল্প হিসেবে এসেছে তার হুকুম নেবে, মানে যেই কারণে তাহলে ওযু নষ্ট হয় সেই কারণে তায়াম্মুম নষ্ট হবে। আর গোসলের ক্ষেত্রে, গোসল যখন গোসল ফরজ হয়, গোসল একবার গোসল ফরজ ছিল, গোসল ফরজ থাকার পরে তায়াম্মুম করলেন, শরীয়তি ওযুর কারণে তায়াম্মুম করলেন, আর তায়াম্মুম করার পরে আবার গোসল ফরজ হয়ে গেল, তখন আবার গোসল করতে পারলে গোসল করতে হবে, না হলে তায়াম্মুম করতে। জি, এটা
2 নম্বর ওয়ায়াবতুলু তায়াম্মুম আইযান বিওজুদিল মা, হ্যাঁ আর একটি কারণে তায়াম্মুম বাতিল হবে, সেটা পানি পেলেই কি হয়ে যাবে, তায়াম্মুম বাতিল হয়ে যাবে। ইন কানা তায়াম্মুম লিআদামিহি, তায়াম্মুম যদি করে থাকে পানি না পাওয়ার কারণে, পানি পায়নি সেজন্য তায়াম্মুম করেছে, তাহলে পানি পেলেই তায়াম্মুম শেষ, আপনার তায়াম্মুম নষ্ট হয়ে গেছে। কিন্তু আর একটা লোক অসুস্থ থাকার কারণে তায়াম্মুম করেছে, আর বাড়িতে পানি সবসময় দেখছে, পানি দেখলে কি তেমন নষ্ট হয়ে যাবে নাকি? না, ওই পানি না পাওয়ার কারণে তো সে তেমন পানি, সুতরাং পানি দেখুক আর পানিতে ডুবে থাকুক, হ্যাঁ পানি ব্যবহার করতে পারছে না সেই জন্য সে তেমন করেছে। আর ওজর দূর হয়ে গেলে আল্লাযী মিন আজালিহি শরীআত, যে কারণে তার জন্য শরীয়তে তেমন বিধান দেওয়া হয়েছে, মিন মারাজিন, অসুস্থতা, অনাভি বা ইত্যাদি, অসুস্থতা বা অন্য কোনো কারণে যদি তেমন করে থাকে যেটা ওজর ছিল, তাহলে তেমন কখন নষ্ট হবে, যখন তার ওজর দূরীভূত হবে, ওজর শেষ হয়ে যাবে। জি, তেমন বললাম যে অসুস্থ ছিল, অসুস্থ অবস্থায় তেমন করেছে, আর তারপরে চিকিৎসক বললো বা নিজে উপলব্ধি করতে পারছে যে এখন আমি ওযু করলে আমার কোনো ক্ষয়ক্ষতি নেই, তাহলে তখন তেমন বাতিল হয়ে, তখনই নষ্ট হয়ে যাবে, তখনই নষ্ট হবে যখন দেখছে আমি এখন পারবো উযু করতে, জি তখন তেমন নষ্ট হয়ে যাবে। ওমান আদিমাল মা ওয়াস সাইদাত তাইব, আর একটি মাসআলা, পানিও নেই আর মাটিও নেই, পানিও নেই আর মাটি নেই, এটা হইতে পারে না, হতে পারে, অথবা আছে কিন্তু ব্যবহার করতে পারছে না, বন্দি, হাত পা বেঁধে রেখেছে, হাসপাতালে রোগী, হ্যাঁ বিছানায় উঠতে পারছেন না, অপারেশনের রোগী উঠতে পারছেন না, নিষেধ, উঠা যাবে না, আর তাকে কেউ হেল্প করার মতো আশেপাশে নেই, যদি থাকে কলিং বেল আছে ডেকে নেবে, তাহলে সিস্টারকে ডেকে করতে পারবে, কিন্তু এরকম যদি ব্যবস্থা না থাকে, হ্যাঁ হইতে পারে, শরীয়তের মশলা সর্বস্তরের লোকের জন্য এবং সকল অবস্থার জন্য। তো বলছেন যে যেই ব্যক্তি পানিও পাচ্ছে না, ওয়াসাইদাত আর মাটিও পাচ্ছে না, আর ওয়াসালা ইলা হালিন, অথবা এমন অবস্থায় পৌঁছেছে যে লা ইয়াস্তাতি মাহু লামসাল বাশারাতি বিমাইন, যে অবস্থায় শরীরে পানি স্পর্শ করাতে পারছে না, ওয়ালা তোর আর মাটিও ঠেকাতে পারছে না, হাত পা বাঁধা আছে, পানি সামনে আছে কিন্তু হাত বাড়াইতে পারছে না, নড়তেও পারছেন না, চড়তেও পারছেন না, হ্যাঁ এইরকম পরিস্থিতি। ফাইন্না ইউসাল্লি, তাহলে নামাজ মাফ। যেমন আমাদের দেশের অধিকাংশ শেষ অবস্থা যারা মৃত্যুর পূর্ব মুহূর্তে, এরা হ্যাঁ উযু করতে পারতো না, তেমন করতে পারছে না, সেই জন্য নামাজ পড়ে, এতদিন নামাজ পড়েনি, কি কাফারা হবে, তখন বিদাতি মোল্লাদের তো একটা বেটার চান্স যে এখন একটা ইনকাম সোর্স লাগা, কাফারা কত, তোমার বাপের নামাজ ছুটেছে, বলছে যে 1 মাস নামাজ পড়ো, 1 মাসে 5 3 3 5 15 150 অক্ট, 150 অক্ট 1000 টাকা ফাইন, 1000 টাকা তোমার জরিমানা দিল, জরিমানা লাগিয়ে দিল, হ্যাঁ কাফারা। নামাজের কোনো কাফারা নেই, সারা পৃথিবীর জমিন যদি কোন রাজা দিয়ে দেয়, আর রাজা বলে যে আমি নামাজ পড়বো না, আমার রাজত্ব দিয়ে দিলাম, তবু আল্লাহ মাফ করবে না, কি 2-4 টাকার 1000 টাকার কাফারা দাও তো দূরের কথা, বোঝা গেছে কি যায়নি? জি হ্যাঁ, সুতরাং এগুলো বিদাত, এ নামাজের কাফারা বিদাত, জি এটা ইনকাম সোর্স বিদাত মোল্লাদের। যদি দেখা যায় যে সেই ব্যক্তি পানি পাচ্ছে না, অথবা পানিও পাচ্ছে না মাটিও পাচ্ছে না, অথবা পানি মাটি পাচ্ছে কিন্তু সেখান পর্যন্ত পৌঁছিতে পারছে না, সেটা ব্যবহার করতে পারছে না, ফাইন্না ইউসাল্লি আলা হাসবি হালিহি, যেই অবস্থায় আছে সেই অবস্থায় নামাজ, এনি হাউ, যে কোনো অবস্থায় তাকে নামাজ পড়তে হবে, যে কোনো অবস্থায় কি করতে হবে, নামাজ পড়তে হবে, উপায় নেই, টাইমে টাইমে নামাজ পড়তে হবে, টাইমে টাইমে নামাজ পড়তে হবে। শুধু শরীয়তে যে জোহর আসর জামা কষ্ট হইলে আর মাদ্রাসা জামা ওইটুকু আছে সেইটুকু, তার বেশি নয়, হ্যাঁ নামাজ আপন আপন, এই নয় যে অসুস্থ মানুষ সুতরাং 5 ওয়াক্ত একবারই হ্যাঁ সেরে দিলাম, চলবে। অসুস্থ মানুষ বিছানাতে উঠতে পারি না, এই জন্য ফজর নামাজটা সূর্য ওঠার পরে পড়লাম বা জোহরের সময় পড়ি না, হবে না, কোনো কবুল হবে না, এবার নামাজ কবুল হবে। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত নামাজ কানাত আলাল মুমিন, মুমিনের উপর ফরজ করা হয়েছে, কিতাবান মানে মাকতুবান ফরজ করা হয়েছে, মাওকুতান ওয়াক্ত অনুযায়ী, সময় মতো যথা সময়ে নামাজ পড়তে হবে, তার শুরু আছে শেষ আছে, নামাজের আউয়াল ওয়াক্ত আছে, প্রথম ওয়াক্ত আছে আর শেষ, এর মাঝখানে নামাজ পড়তে হবে, এর আগে পরে নামাজ হবে না, সময়ের আগে হবে না, সময়ের পরে নামাজ হবে না। তো
নামাজ পড়তে বিনা উজুতে নামাজ পড়েন আপনি, যেহেতু পানি পাচ্ছেন না বা পানি মাটি কিছু পাচ্ছেন না অথবা পানি মাটি কিছু ব্যবহার করতে পারছেন না, ওয়ালাতে তেমন ছাড়া নামাজ পড়েন। কেন? দলিল লিআন্নাল্লাহ লা ইউকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। আপনি নামাজ পড়তে পারবেন কিন্তু উযু করতে পারছেন না, তায়াম্মুম করতে পারছেন না, তো যেটা পারবেন সেটা করতে হবে নাকি? যেটা পারবেন সেটা করতে হবে। কারণ আল্লাহ পাক মানুষকে এমন কোন দায়িত্ব দেন না যেটা তার সাধ্যের বাইরে, সাধ্যের বাইরে যেটা সে দায়িত্ব দেন না। উযু করা তার সাধ্যের বাইরে, ক্ষমতার বাইরে, তায়াম্মুম করা তার ক্ষমতার বাইরে, কিন্তু নামাজ পড়া তার ক্ষমতার বাইরে নয়। নামাজ পড়া দাঁড়িয়ে না পড়তে পারলে দাঁড়িয়ে পড়া ক্ষমতার বাইরে, তো বসে পড়বে। বসে পড়া ক্ষমতার বাইরে, তাহলে শুয়ে পড়বে, চোখের ইশারায় পড়বে। হুঁশ নেই, তাহলে নামাজ পড়া তার শব্দের বাইরে, ক্ষমতার বাইরে, সেজন্য তখন মাফ। বুঝা গেছে না? তখন মাফ সেটা। ওয়ালা ইউইদু হাযিহিস সালাত, এই নামাজকে পুনরায় ফিরাবে না। হ্যাঁ, চিন্তা করলো যে একটা নামাজ, জোহরের নামাজটা এমন সময় পড়েছিলাম যে সময় পানিও পাইনি আর মাটিও পাইনি, নামাজ পড়েছি। আসরের সময় কিন্তু পানি পেয়ে গেছে অথবা মাটি পেয়ে গেছে, আবার ফিরাবে না? ফিরাবে, যেটা হয়ে গেছে হয়ে গেছে, কবুল হয়ে গেছে, কবুল হয়ে গেছে, সেটা আর ফিরাতে হবে না। লিআন্নাহু আতা বিমা উমিরা বিহি, কারণ সে পালন করলো যা আদিষ্ট হয়েছে, যে আদেশ আল্লাহ করেছেন যথাসাধ্য। আল্লাহ ওর সাধ্য ছিল না তখন, হ্যাঁ, কি করা? উযু করা সাধ্য ছিল না আর তায়াম্মুম করা সাধ্য ছিল না, কিন্তু তার সাধ্যে ক্ষমতাই ছিল সালাত পড়া, নামাজ পড়া, নামাজ পড়েছে। লিকাউলিহি তাআলা, মহান আল্লাহর বাণী রয়েছে, ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, যথাসাধ্য তোমরা আল্লাহকে ভয় করে। এই ব্যক্তি যথাসাধ্য আল্লাহকে ভয় করেছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, ইযা আমারতুকুম বিআমরিন, তোমাদেরকে কোন যখন আদেশ দেব, ফাতু মিনহু মাসতাতাতুম, সেটা নিয়ে আসো, মানে কি করো? পালন করো। মাসতাতাতুম, যথাসাধ্য, যথাসাধ্য পালন করা। মাসআলা, এই মাসালা বলার আগে একটা দলিল, এটা তো একটা আম দলিল, যে কোন ইবাদত বন্দির ক্ষেত্রে যেখানে গিয়ে পারছেন না থেমে যাবেন, আর যতদূর পারছেন আপনাকে করতে হবে, যতদূর পারছেন কি করতে হবে? ফাতু মিনহু মাসতাতাতুম। আর একটা দলিল এই ক্ষেত্রে, বিনা উযুতে আর বিনা তায়াম্মুমে নামাজ পড়েছেন। যেই বছরে যে জিহাদের ময়দানে তায়াম্মুমের বিধান নাযিল হয়, ওখানে ঘটনা জানেন কিভাবে তায়াম্মুমের হুকুম নাযিল হয়েছিল? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাড় হারিয়ে গেছিল। হাড় খোঁজা, আর হাড় হারাটা একটা বরকতের কারণ হলো, তায়াম্মুমের বিধান নাযিল হয়ে গেল। হাড় খুঁজতে খুঁজতে এমন জায়গাতে হাড় হারিয়েছে যেখানে পানিও নেই আর তাদের কাছেও পানি নেই, ওই জায়গায় তো পানি নেই আর ওদের কাছেও পানি নেই, আর ফজর নামাজের সময় হয়ে গেছে, সূর্য উঠে যাবে। এই সময় এই পরিস্থিতিতে হাড় খোঁজার জন্য কিছুক্ষণ ওখানে বিলম্ব, ওইদিক ওদিক যেতেও পারছে না, যে চলে যাব তো আবার এখানে ফেরা সম্ভব হবে না। তখন হাদিসের সহিহ বুখারী, ফাসাল্লাহু বিগাইরি উযুইন, কিছু কিছু সাহাবায়ে কেরামরা আউয়াল ওয়াক্ত দেখলেন যে নামাজের টাইম হয়ে গেছে, আর এইদিকে আমরা এখান থেকে আর সরতেও পারছি না, যেতেও পারছি না, তাও এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছে, আমরা যাবো কি করে, কোথায় যাবো, কোন দিকে যাবো? এখনকার মতো নয় যে আচ্ছা আপনারা থাকেন এখানে খোঁজাখুঁজি করেন, সামনে পেট্রোল পাম্পে থামছি, ওখানে চলে আসেন। ও রাস্তায় মরুভূমিতে হারিয়ে যাবে, কেউ কাউকে খুঁজেই পাবে না, হ্যাঁ, কোনো যোগাযোগ ব্যবস্থাও নেই। হ্যাঁ, চিন্তা করেন আপনি কত বড় নিয়ামতে আছেন। এখন সাথী বন্ধু দুই গাড়ি নিয়ে সফর করছেন, এক গাড়ি খারাপ হয়ে গেল, থাকলো, ঠিক আছে আমরা সামনে অমুক পেট্রোল পাম্পে আছি, চলে আসেন, হচ্ছে না, হচ্ছে না, অমুক জায়গায় থেমে আছি, বলতে পারছেন, এত কিলোমিটার যেখানে করে বোর্ড আছে ওখানে থেমে আছি, ওখানে আসেন। কিন্তু মরুভূমিতে তখনকার কালে সাথী ছুটে গেলে আর পাওয়া যাবে না, আর রাস্তা না চিনলে মরুভূমির দিক হারিয়ে দিয়েও মরে যেতে হবে, কোন দিক থেকে কোন দিকে ঘুরে বেড়াচ্ছে উদ্ভ্রান্ত হয়ে। তো হাদিসে রয়েছে, ফাসাল্লাহু বিগাইরি উযুইন, সাহাবায়ে কেরামরা বিনা উযুতে নামাজ পড়ে নিয়েছিলেন। অনেকেই বিনা উযুতে কি করেছিলেন? তখন তায়াম্মুমের হুকুম নাযিল হয়নি আর পানি নেই, এখন নামাজ ফরজ হয়ে আছে, কি করেছিলেন তারা? বিনা উযুতে নামাজ পড়েছেন, তায়াম্মুমও ছিল না আর বিনা উযুতে নামাজ পড়েছেন। কবুল হয়েছে না হয়নি? যদি না হইতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তার কিছুক্ষণ পরে যারা একটু লেট করেছে দেখি পাওয়া যায় কিনা পানি, অথবা পানির জায়গাতে আমরা পৌঁছিতে পারি কিনা। কিছুক্ষণ পরে তায়াম্মুমের হুকুম নাযিল হয়েছে, কিছুক্ষণ পরেই ওই ময়দানেই তায়াম্মুমের হুকুম নাযিল হয়েছে। জাতুর রেখার ঘটনা, জাতুর রেখার যুদ্ধ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়াম্মুমের আয়াত শোনালেন এবং যারা এখনো নামাজ পড়েনি তারা তখন তায়াম্মুম করে
নামাজ পড়লো, আর অনেকেই বিনা উজুতে কি করেছিল, পানি যেহেতু না বিনা উজুতে নামাজ পড়ে ফেলেছে, তায়াম্মুমের হুকুম তখন আসেনি। তাদের উজু তাদের বিনা উজুতে নামাজ কবুল হয়েছে না হয়নি? যদি না কবুল হইতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এই যারা বিনা উজুতে নামাজ পড়ে নিয়েছো তারা তায়াম্মুমের এখন নতুন হুকুম এসেছে, তোমরা তায়াম্মুম করো আবার নামাজ পড়ো। করেছেন? এটা থেকে দুটো মাসলা জানা গেল। একটা হলো যে যখন পানি এবং মাটি কিছুই পাচ্ছেন না তখন বিনা উজুতে বিনা তায়াম্মুমে নামাজ পড়বেন, এক। দ্বিতীয় মাসলা জানা গেল যে কেউ যদি একবার নামাজ পড়ে নাই, হ্যাঁ, বিনা উজুতে ধরেন, অথবা তায়াম্মুমে, তারপর যদি পানি পাই তাহলে আর নামাজ পুনরায় পড়তে হবে না, দৌড়াতে হবে না, নামাজকে পুনরায় পড়তে হবে না। এগুলো হচ্ছে দলিল। শেষ একটি মাসলা বা দুটি আর মাসলা রয়েছে। ইজা ওয়াজাদাল মা ক্বাবলা শুরুই ফিস সালাত, নামাজ শুরু করার আগে তায়াম্মুম করে শুরু করেছিলেন আর নামাজ শুরু করতে যাচ্ছেন, আর তাকবীরে তাহমিদ দিতে যাচ্ছেন, আর একজন বলছে যে পানি পাওয়া গেছে, পানি পাওয়া গেছে, তাহলে চলবে? তাকবীরে তাহমিদ এখনো হয়নি। বলছেন যে নামাজ শুরু করার আগে যদি পানি পাওয়া যায় বাতালাত তায়াম্মুম, তাহলে তায়াম্মুম বাতিল। রেডি হয়েছেন, একামত দিয়ে দেওয়া হয়েছে, তাকবীর বাকি আছে, নামাজ শুরু হয়নি, তায়াম্মুম বাতিল। ওয়াজাবাল উযু, উযু ফরজ হয়ে গেছে, উযু করেন তারপর নামাজ শুরু করেন। ওয়াইন ওয়াজাদা বাদাল ফারাগ মিনাস সালাত, নামাজ পড়া সালাম ফিরা হয়েছে আর পানি পাওয়া গেছে, তাহলে সাহাত, নামাজ হয়ে গেছে, নামাজ কি হয়েছে? হয়ে গেছে, আর পরোয়া করতে হবে না। ওয়াইন ওয়াজিদা আসনা সালাতে, নামাজ পড়ছেন, চলছে, এক দুই রাকাত হয়েছে আর ওই সময় পাওয়া গেছে পানি। কোন একজন লোক বলছে পানি পাওয়া গেছে, পানি পাওয়া গেছে, কানে আওয়াজ আসছে আর নামাজ চলছে, কি করবেন এখন? এটা হচ্ছে একটা জটিল মশলা, তাই না? এটা শুনে বলছে ফাইন আদ্দা রাকাতান, এক রাকাত পড়ার পরে যদি পানির খবর পাই যে পানি পাওয়া গেছে, পানি পাওয়া গেছে, হ্যাঁ, তাহলে আর পরোয়া করবেন না, বাকি নামাজটা 3 রাকাত বা 1 রাকাত যা বাকি আছে কি করবেন? আদায় করে পুরা করে নেবেন। দেখা যায় না তাকবীরে তাহরিমা দিয়ে নামাজটা শুরু হয়েছে, এখন রুকুতে আছে, 1 রাকাত হয়নি, অর্ধেক রাকাত হয়েছে, ওয়াইল্লা ইস্তাহ, তাহলে পুনরায় শুরু করবেন, তাহলে নামাজটাকে ভঙ্গ করে দেন, ভঙ্গ করে দিয়ে উযু করেন, উযু করে তারপর পুনরায় নামাজ শুরু করেন। মাসআলা, শেষ মাসআলা হচ্ছে ওয়াস্তাহিবু লিমান জান্না আও আলিমা ওজুদাল মা তাখিরাস সালাতি ইলা ওজুদুল মা, যদি কোন ব্যক্তির ধারণা হয় পানি পাচ্ছে না, হ্যাঁ, পানি পাচ্ছেন না, কিন্তু ধারণা যে এখানে পানি না পেলেও মোটামুটি আধা ঘন্টার মধ্যে বা 1 ঘন্টার মধ্যে পানি পেয়ে যাও। জোহরের ওয়াক্ত শুরু হয়েছে 12:30, ধরেন দামামের কথা বলছি, তাই না? 12:15 শুরু হয়েছে, 12:15, 12টা, 12:15 পানি পাওয়া যাচ্ছে না, কিন্তু আপনার ধারণা যে আমি 1 ঘন্টার মধ্যে 1:30, 2টার মধ্যে পানি পেয়ে যাবো, 2:30 বা 2:45 জোহরের সময় শেষ, কিন্তু আমি 2টোর মধ্যে 1:30টার মধ্যে পানি পেয়ে যাব, তখন কি করবে? বিলম্ব করা ভালো হবে, তখন বিলম্ব করা জরুরি নয়, বিলম্ব করা ভালো। বলছে ওয়াস্তাহিবু, পছন্দনীয় হচ্ছে বা ভালো হচ্ছে, লিমান জান্না, যার ধারণা হবে, আও আলিমা, বা যে নিশ্চিত জেনে নেবে যে অমুক জায়গায় পানি আছে, কি জানছে? ওজুদ আলমা, পানি পাওয়া সম্পর্কে জেনে নেবে, লিমান আলিমা ওজুদ আলমা, তাখির ইস্তাহিবু তাখিরুস সালাহ, তখন নামাজে বিলম্ব করা ভালো, ইলা ওজুদুল মা, কতক্ষণ পর্যন্ত? পানি পাওয়া পর্যন্ত, পানি পাওয়া পর্যন্ত, কিন্তু পানি পেতে গিয়ে যাতে করে আবার ওয়াজিব ফরজ না ছুটে যায়, ওয়াজিব ফরজ না ছুটে যায়। একটা ফরজ হচ্ছে যে ওয়াক্তে নামাজ পড়া ফরজ, ওয়াক্ত পার পানি পাবো, কিন্তু আসরের নামাজ মাগরিব পরে পড়তে হবে, চলবে? চলবেন একটা। আর একটা হচ্ছে যে জামাত চলছে আর বলছে পানি পেয়ে যাব, জামাত চলছে, পানি পেয়ে যাবো, কিন্তু জামাত পাওয়া যাবে না, জামাত পাওয়া যাবে না। ধরেন আজানের পরে 15-20 মিনিট টাইম থাকছে, আপনি দেখছেন যে 20 মিনিট 25 মিনিটের মধ্যে জামাতটা শেষ হয়ে যায়, পানি মোটামুটি আধা ঘন্টা পরে পাবো, এই ক্ষেত্রে জামাতে নামাজ পড়া ওয়াজিব, জামাতে নামাজ পড়া সঠিক মতে ওয়াজিব ফরজ। সুতরাং জামাত ছেড়ে আপনি পানি তালাশ করে বেরোবেন, এটা করতে হবে না, কথা বলছেন যে মালাম এতটুকু ওয়াজিব, যতক্ষণ পর্যন্ত ওয়াজিব না ছেড়ে দেয়, কাল জামাতে, যেমন জামাত ছুটে যাচ্ছে আর আপনি বলবেন যে পানি নাই সে নামাজ পড়লাম না, মুসলিমদের জামাতে না, এরকম করবেন না। ওয়া ইল্লা সাল্লাহ, যদি দেখা যায় যে ওয়াজিব ছুটে যাচ্ছে, তখন কি করবে? নামাজ পড়ে নিবে। ওয়াজিব ছুটে যাওয়ার দুটো বা ফরজ ছুটে যাওয়ার দুটো উদাহরণ দেয়, একটা হচ্ছে ওয়াক্ত পার হয়ে চলে যাচ্ছে, আর একটা হচ্ছে
জামাত ছুটে যাচ্ছে, কিন্তু জামাত নেই, আপনারা হ্যাঁ 2-4 জনই আছেন ধরেন সফরে, তাহলে সবাই একসাথে, আর কেউ পানি পাচ্ছেন না, তাহলে একসাথে একটু বিলম্ব করে নামাজ পড়ে চলে, হ্যাঁ লেটে আউয়াল ওয়াক্তে না পড়ে শেষ ওয়াক্তে নামাজ পড়বো, কোনো অসুবিধা নেই। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।